সবাই ভালো আছেন? জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া, ভাই, ওই যে আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ, আমিও ভালো আলহামদুলিল্লাহ। আছি। হ্যাঁ বলেন, সাফাত বলেন। আচ্ছা ভাইয়া, ওই যে ফাইবারে দেখলাম অনেকে আবার এই এই ক্লিপিং পাতের ব্যাগ এই গিগের মধ্যে দেখলাম কি অনেকে পাতটা শো করে। হুম। ঠিক আছে, জি। তাহলে কি আপনি বলছিলেন তো ভিডিও দিলে নাকি ইমপ্রেশন বাড়ে, তাহলে কি আমরা কি যখন ভিডিও দিব ওইটাতে কি পাতটাও শো করাবো? আসলে প্রেজেন্টেশনটা ডিপেন্ড করে পুরোটা আপনার উপরে। দেখেন, একজন হয়তো বা আপনি একজনেরটা দেখে ভালো লাগছে, আপনি যদি ওর চেয়ে কিছু আরো ডিফারেন্ট কিছু বের করতে পারেন, আরো ইউনিক কিছু বের করতে পারেন, সেটা আপনার উপরে। আর একজনেরটা ভালো লাগছে, ওটা কপিও করতে পারেন। কিন্তু আমি বলবো যে কপি করার চেয়ে নিজে কিছু ভাবেন, ফার্স্টে নিজে কিছু ভাবেন, দেখেন আর কি বের করা যায়, আর কি বের করা যায়। বুঝছেন সাফাত? অনেক কিছু আছে নতুন। জি ভাই। অনেকে আছে শুধু নিজের কাজগুলো দিয়ে স্লাইড করে, আবার অনেকে আছে কাজগুলো কিভাবে করতেছে ফাস্ট ভিডিও বানায়, ফাস্ট মোশন করে। তো এভাবে অনেকেই অনেক রকম ভাবে। এখন আপনার উপর ডিপেন্ড করে আপনি কি রকম কি করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আচ্ছা দেখি আপনাদের কাজগুলো দেখি, ততক্ষণে সবাই জয়েন করুক। অনেক সুন্দর, ভেরি গুড। পাতে এইভাবে শো করানোর দরকার নেই, করালে আরো চিকন আরো চিকন হবে। এইভাবে করানোর দরকার নেই। না, এটা একটু মোটা করছি, মানে চিকন করলে তো যদি চোখে না পড়ে চোখে না তাহলে একটু পড়ুক, মোটা করছি এটা। ওটাই বেটার। চোখে না পড়ুক। আচ্ছা। আচ্ছা, রুমি কাউসার আহমেদ, ইনার কাজগুলো দেখলাম সুন্দর। সত্যি কাজগুলো অনেক সুন্দর, আমি দেখছি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আপনি কাউসার না? হুম, আপনার কাজগুলো সুন্দর। জি ভাইয়া। যদি এখানে ফিনিশিং আরো বেটার আসবে, আরো বেটার আসবে। হ্যাঁ ভাইয়া, আসলে শরীর খারাপ তো ভাইয়া, কাজে তেমন একটা আসলে সময় দিতে পারি সময় না। দিতে হবে, সময় দিতে হবে। আর আর ভাইয়া সাফাত, ওই যে হ্যাঁ আহ, বলেন, বলেন। হ্যাঁ, মানে ওই যে ফ্রিল্যান্সারের যে কাজটা আমি যে মানে বিট করছি, মানে সরি, যে কি বলে এটাকে, এন্ট্রি হয়েছে যে আমার কাজ, ওইটা তো ইয়ে করতে পারতাছি না, মানে লিঙ্ক দিব কিভাবে ভাইয়া, এটা তো পাই না। সাবমিট করার পরে আমাকে লিঙ্কটা দিয়ে দিবেন, তাই হবে। সাবমিট করার পরে যে লিঙ্কটা থাকবে না উপরে, আচ্ছা ঠিক এটা আছে, আমাকে দিয়ে দিবেন। দেখি। দ্যাটস ইট। আর সাফাতের বাড়ি কি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সাভারে? হ্যাঁ, ওই যে উপরে বারে যেটা আর জি কি। জি জি জি, সাফাতের বাড়ি কি এই সাভারে? আমার বাসা মিরপুর একে। মিরপুর এক? মিরপুর এক থেকে আমরা প্রায় খাবারে যাই। মিরপুর এক কোথায়? খাবারের বলিয়াপুরে সাফাত আমাদের তোমার মিরপুরে বাসা। কি? আমি তো কাজীপাড়ায়। সাফাত, জি। দেখছেন ওর সাথে আমার এত পরিচয়, জানি না যে ওই মিরপুরে একে থাকে। মিরপুর এক কোথায় থাকেন সাফাত? মিরপুর এক আহমেদনগর পাইক পাড়ায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। শিট। শীত। আমি তো জোনাকি রোডের এখানে, আমি বাংলা কলেজে পড়ি। আচ্ছা আচ্ছা ও আচ্ছা। আচ্ছা, তুমি আমার মেসেজ দিও। আচ্ছা। না, ওর সাথে কিন্তু আমার খুব ভালো একটা রিলেশন, বুঝছেন ভাইয়া, কিন্তু জানি না যে ও এই মিরপুরেই থাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কাজগুলো একটু ভালোভাবে দেখি। সঞ্জিদা রহমান, সঞ্জিদা রহমান। হুম, সুন্দর হয়েছে। কিছু জিনিস চলে গেছে, ডিটেলস গুলো চলে গেছে, প্রবলেম নাই। সুন্দর হচ্ছে ধীরে ধীরে। আসলে যে কোনো কাজ করার সময় আপনি যদি একটা ভালো রেজুলেশনের ইমেজ দেন, ওইটার উপর না অনেক ডিপেন্ড করে। ভালো রেজুলেশনের ইমেজের উপর অনেকখানি ডিপেন্ড করে। যাই হোক, ব্যাপারটা তো খুব একটা কঠিন না, তাই না? যদি চর্চা করতে থাকেন পারা যাবে তো, তাই না? সময় দিয়ে করলে আরো পারা যাবে। ডিটেলস জি গুলো, ভাইয়া, হ্যাঁ, ডিটেলস গুলো চর্চার উপরে হারাই গেছে, সবকিছু আর কি। ডিটেলস গুলো হারাই গেছে। হ্যাঁ, আর ভালো করা সম্ভব। সাফাত, এটা সুন্দর হয়েছে। দেখেন, শুধু কিন্তু এমন না যে আপনার এরকম শুধু হেয়ারই থাকবে। আমি কিন্তু বলছি ক্রিসমাস টিও থাকতে পারে, নেট থাকতে পারে, এই কাজগুলো হতে পারে।
নূর হুসাইন, ব্রাশ টুলস ইউজ, ভেরি গুড, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, অনেকেই কাজ দেন নাই, কাজ করবেন, ঠিক আছে। আর ফাইবার নিয়ে কি স্টাডি করছেন সবাই টুকটাক? ভাইয়া গিগ জি ভাই। খুলতে কেমনে? জি ভাই একটু দেখছিলাম। অ্যাকাউন্টও ক্রিয়েট করে ফেলছেন? জি ভাইয়া, যেদিন রেজিস্ট্রেশন করছিলাম সেই দিনই। আচ্ছা ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, একজন স্ক্রিন শেয়ার করেন। ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই এবং 3টা ডিজাইন ওকে আছে, আগেই বলি, যার 3টা ডিজাইন ওকে আছে, গিগ খোলার জন্য 3টা ডিজাইন ওকে আছে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই এমন কেউ স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল ভাইয়া, বলেন। যে ফাইবারে যে ওই যে এসইও যেটা বলছিলেন, যে যেটাতে আমাকে সার্চ করে পাবে, হুম, এখানে অনেকে লেখে কি আই উইল ডু ব্যাকগ্রাউন্ড রিমুভ 25 ইমেজ বাই ক্লিপিং পাথ। এখন আমি যদি এরকম লিখি আই উইল ব্যাকগ্রাউন্ড রিমুভ 100 ইমেজ সুপার ফাস্ট বাই ক্লিপিং পাথ, এটা কি কপি হবে নাকি কোন ঝামেলা হবে? কপি হবে না, ঝামেলা হবে না। আর এটা অনেকে লিখেও রাখছে অনেক আগে। আচ্ছা, একজন যে স্ক্রিন ভাই শেয়ার সবই করেন। তো যা ভাবি তাই তো দেখি সবাই আগে দিয়ে লিখে রেখে। হ্যাঁ, এটাই তো হয়েছে অবস্থা। একজন স্ক্রিন শেয়ার করেন। 3টে ডিজাইন ওকে নাই? ওকে আছে এমন কেউ নাই? বিজনেস কার্ড 3টা ওকে আছে? সবাই চুপ। ভাই আমি ক্লিপিং পাথ ভাই আমার তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা। না না, যার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই এমন কেউ? সবার কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা? তাহলে পরে অ্যাকাউন্ট, শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে আমি ভিতরে গিগের কাজ দেখাবো, তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো না যদি সবাই এমন বলেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা। ভাই সবার নাই হচ্ছে। ভাই আমি স্ক্রিন শেয়ার করতাম 3টা ডিজাইন ওকে আছে, কিন্তু ভাই আমি গ্রামে আসছি তো এখানে ল্যাপটপ দিয়ে ভাই কালকে ইউটিউব দেখে দেখে গিগ খুলে ফেলাইছি, এই গিগ অ্যাকাউন্ট খুলে ফেলাইছি। আচ্ছা ঠিক আছে। ভাইয়া একটু পরে যদি দেই হবে, কম্পিউটারটা অফ করা ছিল, মোবাইল দিয়েই করা ছিল আর কি। আচ্ছা ঠিক আছে, আপনাকে 1 মিনিট সময় দেওয়া হলো। 1 মিনিট হবে, পিসি অন। হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, যদি কারো পিসি মোবাইল থাকে, সব সময় পিসি থেকে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন। অলসতা করবেন না, শুয়ে শুয়ে মোবাইলে ক্লাস করার চেষ্টা করবেন না প্লিজ। এটা একটা রিকোয়েস্ট থাকবে। আর যদি এমন বুঝতে পারি, তাহলে সবার ক্যামেরা অন করতে বলবো পরে আবার। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন। নূর হোসেন আছেন? নূর হোসেন নাই? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া করতেছি। জি ভাই, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ভাইয়া, গিগ ইমেজ কয়? যাচ্ছে। 3টা। দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, ফাইবারে যান। জয়েন দেন। ভাইয়া ফাইবারে এনআইডি কার্ড লাগে? আইডি কার্ড না, লাগে না। আচ্ছা, ফেসবুক দিয়েও লগ ইন করা যায়, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, কিন্তু আমরা সবসময় ইমেল দিয়েই করব। ইমেল দিয়ে করাটাই বেটার। দিয়ে দেন, দিয়ে দেন। আচ্ছা, ইউজার নেম তো আমরা সবাই বুঝি, তাই না?
ইউজার নেম চেষ্টা করবেন সবাই একটা ইউজার নেমই সব অ্যাকাউন্টে মানে ইউজ করার, সব সব জায়গাতেই ইউজার নেম ইউআরএল সব জায়গাতে একই টাইপের দেওয়াটার চেষ্টা করবেন। কেমন? দিয়ে দেন, ছোট হাতের দেন, সব ছোট হাতের দেন। জি ভাই। জি ভাইয়া। হ্যাঁ, আমার ফ্রিল্যান্সারের অ্যাকাউন্টের নামটা তো একটু অন্যরকমের, ওইটাই দিব? অন্য রকমের বলতে? হ্যাঁ ভাইয়া, দিছি। আচ্ছা সেভ দেন, আপনার প্রোফাইলে যান। আচ্ছা আপনার ইমেইলে যান, ইমেইলে গিয়ে আপনার ইমেইলটা ভেরিফিকেশন করে ফেলেন ফার্স্টে। ফার্স্ট আপনার ইমেইলে যান, আপনার ইমেইলে লগ ইন করেন, ইমেইলে লগ ইন করেন, নতুন ট্যাব খুলেন। জি অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। ওকে, আপনার প্রোফাইলে যান, এডিটর প্রোফাইলে ক্লিক করতে পারেন। আচ্ছা এটা রিলোড দেন, রিলোড দিলে দেখেন ঠিক হয়ে যাবে। রিলোড দেন, রিলোড দেন, পেজটা রিলোড দেন। শুনতে পাচ্ছেন নূর হোসেন আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি, বুঝতে পারতেছি না কিভাবে রিলোড দিব। F5 এ চাপেন, আপনার পিসিতে F5 একটা বাটন আছে না, ওইটাতে চাপেন। ওকে, এখন ওই যে অর্ডারের পাশে দেখেন এন লেখা আছে, ওইখানে ক্লিক করেন। অর্ডারের পাশে এন, অর্ডারের পাশে উপরে উপরে উপরে, জি জি জি, এন এন আপনার প্রোফাইল, জি জি ক্লিক করেন। এইখান থেকে আপনি যাবেন, ক্লিক করেন, সেটিংসে যান, সেটিংসে নিচে আসেন, সেটিংস, জি আপনার ফুল নেম দেন। ওকে, তারপরে আপনারা যদি কেউ কখনো কোনো অ্যাকাউন্ট মানে ডিঅ্যাক্টিভ করতে চান, এখানে জাস্ট একটা রিজন দিয়ে ডিঅ্যাক্টিভেটেড করতে পারবেন। কেমন? আর এখানে তো তেমন কিছু নাই। উপরে যান, উপরে যান, সাইডে সিকিউরিটি আছে, তারপর নোটিফিকেশন, এগুলো দরকার নাই। আপনি আবার যান, প্রোফাইলে যান, ক্লিক করেন। ওয়েট 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 ওয়েট, জি জি ওইখানে যান। আচ্ছা এইখানে আপনি আপনার প্রোফাইল পিক দিবেন, নিচে একটা হেডলাইন দিবেন। আর না 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 না, ওই যে দেখেন আপনার নামের নিচে দেখেন একটা অপশন আছে, নামের নিচে, জি জি জি, এর উপরে এর উপরে এর উপরে, জি জি ক্লিক করেন। হুম, আপনি আপনার স্কিল সম্পর্কে কিছু লিখতে পারেন, আপনি আপনার সম্পর্কে দু এক লাইন লিখতে পারেন এখানে। লাইক কিরকম লিখতে পারি, কি কি জাতীয় কিছু? ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার দিতে পারেন। পরেও দিতে পারেন, আপনি দু একটা পরেও দিতে পারেন। আপনি আপনার প্রোফাইল পিকটা আপডেট করে দিবেন, এটা লিখে জাস্ট আপডেট করে দিবেন। আপনি আপনার ক্যান্সেল, হ্যাঁ প্রোফাইল পিকটা দেন, ক্লিক করেন রাইট বাটন না, হ্যাঁ আপনি আপনার একটা ইমেজ দেন। আপনার তিনটা ডিজাইন তো ওকে আছে তাই না? বিজনেস কার্ড তিনটা ওকে আছে? ভাই ডিজাইন গুলো কি মোকআপে রাখবো না হ্যাঁ মোকআপ মোকআপ করে দিবেন, এই তিনটা ডিজাইন যদি সেম মোকআপে হয় সমস্যা আছে? নো প্রবলেম।
আপডেট করেন। আচ্ছা এখানে ভাই এখানে কিছু ভিজিটিং লিখতেই কার্ড, হবে, এখানে কিছু লিখে দেন। হ্যাঁ ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড যদি বাংলায় হয় এটা কি না ইংলিশ দিবেন করে না, দেবো? বাংলায় দিবেন না, বাংলা। ইংলিশ, তিনটা ইংলিশ জি থাকবে। জি। আচ্ছা আমি বলি, এখানে খুব ভালো একটা কথা বলছে, সেটা হচ্ছে আপনারা আম, যে কোনো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কখনো মানে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বাদে দিবেন না, এটা একটা কথা কন্ডিশন। আর একটা হচ্ছে যদি ডেট থাকে, সাপোজ আপনি ক্যালেন্ডার ডিজাইন করতেছেন, তো এমন করবেন না যে 2020 সাল চলতেছে আপনি 2012 সাল দিয়ে একটা ক্যালেন্ডার ডিজাইন করবেন, এগুলো দিলে কিন্তু হবে না, ঠিক আছে? কথাটা মাথায় রাখবেন সবাই। আচ্ছা নিচে আসেন, নূর হোসেন ভাই নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন। ওকে, ডিসক্রিপশন কিছু দেন। আর আপনার সবচেয়ে ভালো হয় আপনি আর একটা ট্যাব খুলেন, আর একটা ফাইবারের ট্যাব খুলেন, ট্যাব খুলে দু একটা প্রোফাইল দেখেন, তারা দেখেন কিভাবে ডিসক্রিপশনগুলো সাজাইছে। চলে গেছে নি নূর হোসেন ভাই, নেটে প্রবলেম হয়েছে? জি ভাই, নেট একটু প্রবলেম করতেছে, ঢুকতেছে। আচ্ছা নেন নেন, সময় নেন। নূর হোসেন ভাই নেট কি প্রবলেম ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। হুম হুম হুম, দেখা যাচ্ছে। আচ্ছা আমি যেটা বলছিলাম যে আপনি যদি দু একটা প্রোফাইল দেখেন, তাহলে আমার মনে হয় হেল্প হবে আপনার। যেহেতু আপনি সাপোজ মানে আপনি না, সবাই প্রায় নতুন, তো আমাদের উচিত দু একটা প্রোফাইল দেখে ওনাদের থেকে একটা আইডিয়া নিয়ে নিজের মতো করে একটা ক্রিয়েট করা। আমি কালকে আপনাদেরকে বলছিলাম সবাই নিজের থেকে কিছু লিখে রাখবেন, লিখে রাখেন নাই কিছু, আইডিয়াও নেন না, না ভাইয়া, তাই না? ওই আচ্ছা ঠিক আছে চাকরির সমস্যা নেই, কারণে। আপনি দু একটা দেখেন, এখন দু একটা দেখেন, দেখে এখান থেকে কিছু এডিট করে নিয়ে নেন। দেখেন এই মার্কেট প্লেসটা এই জন্যই সহজ বলা হয়, কারণ এই যে আপনি ধূপধাপ কপি করতেছেন, ধরবে একটু কম, ঠিক আছে? কিন্তু অন্য মার্কেট প্লেসে যান, আপনি লেখা কপি করে দিলে পরেও আপনাকে ধরবে। এটা না এটা না, আপনি ওনার প্রোফাইলে যান, ওনার ওনার প্রোফাইলে যান, ফার্স্টে কন্ট্যাক্ট মির উপরে ক্লিক করেন, ওনার প্রোফাইলে ওনার নামে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি এটাতে ক্লিক করেন। ওকে, ইনি দেখেন কি দিছে, উপর দিছে প্রফেশনাল ডাব্লিউএক্স ওয়েবসাইট ডিজাইনার দিছে, তারপর নিচে দেখেন আরো ডিসক্রিপশন দেখেন কিভাবে গুছিয়ে দিছে উনি। দেখেন ইনি কিন্তু লেভেল 2 সেলার, তাই না? অনেক বড় ব্যাপার কিন্তু। তারপর দেখেন উনি ওনাকে কিভাবে প্রেজেন্ট করছে, এভাবে আপনিও আপনাকে প্রেজেন্ট করতে পারেন। ইনি কিন্তু দেখেন ওয়েবসাইট অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার। তো একটা কথা বলবো সবাইকে, সেটা হচ্ছে আহ, একজন একটা লেখা অনেক কষ্ট করে লিখে রাখছে, আপনি কি কষ্ট করে একবার ওটা পড়তেও পারবেন না? আমাদের মধ্যে একটা মানে খুবই কমন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি আমরা জাস্ট কপি পেস্ট করি, কি কপি পেস্ট করতেছি এটাও পড়ি না, মানে সময়ই নাই। ওইনি লেখছে, ওকে ফাইন, এটা কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি, দ্যাটস ইট। কিন্তু একটা বারও রিডিংও পড়ি না, এটা করবেন না কেউ, ঠিক আছে? একটু পড়বেন, পড়ে বুঝে বুঝে আপনি আপনার থেকে দু একটা লাইন নিয়ে নেন। নূর হোসেন ভাই আপনাকে 1 মিনিট সময় দেওয়া হলো, নেন দ্রুত নেন দ্রুত নেন। এখানে ভাইয়া, এটা পরে দিলে হবে না? কি? জি এটা জি বুঝি নাই, বলেন। ডিসক্রিপশনটা পরে দিলে হবে না? হ্যাঁ হবে, হবে না কেন, হবে। তাহলে এটা পরে দিয়ে একটু মানে সময় নিয়ে। ঠিক আছে, দেন। ওকে। এখানে উইক্স প্রো ডিজাইনার যে ডেসক্রিপশন লেখা আছে, যেটা আপনার প্রোফাইল দেখতেছি, হুম এটা হুম। মিনিংটা কি উনি কোনো একটা মার্কেট প্লেসে জব কাজ? না না না, এটা একটা ক্যাটাগরি, ক্যাটাগরি মাত্র।
আচ্ছা যান নুর হোসেন ভাই, আপনি আপনার প্রোফাইলে যান। দ্রুত করব, কারণ ফাইবার নিয়ে অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলার আছে। আপনি আপনার প্রোফাইল থেকে বের হবেন না, প্রোফাইলেই থাকেন। ওকে, নিচে আসেন। আচ্ছা, ডিসক্রিপশন আপাতত আপনি একটা কপি করে দিয়ে দেন, এছাড়া ইনকমপ্লিট থেকে যাবে অ্যাকাউন্টটা। আপনি একটা নেন, অন্য একটা প্রোফাইল থেকে কপি করে নেন। নুর হোসেন ভাই একটু দ্রুত নেন, কেমন? আচ্ছা ভাইয়া, ডিসক্রিপশন আমরা কিভাবে সাজায় লিখবো একটু বাংলা বললে ওই অনুযায়ী আমরা আইডিয়া করে ইংলিশে লিখতাম। প্রথমে আমি প্রিভিয়াস ক্লাসে বলছি যে দেখেন, আপনারা নাম দিয়ে খুলতেছেন, নাম দেওয়ার দরকার নাই। জাস্ট আপনি কি রিলেটেড, কি নিয়ে কাজ করতেছেন, এইগুলোই আপনি সাজায় দেন। আপনি কি নিয়ে কাজ করতেছেন, কতদিন কাজ করতেছেন, এইগুলো বললেই না, ঠিক আছে? ছোটখাটো করে আপনি জাস্ট সাজায় দেন, এটা দিলেই হবে। নুর হোসেন ভাই, এরকম করে কিন্তু আপনি কুল পাবেন না। একটা ভিতরে যাবেন, একটা বাইর হবেন, এর চেয়ে একসাথে 3-4টা প্রোফাইল দেখে একসাথে ট্যাব বের করেন। ট্যাব বের করে দেখেন, আপনার জন্য সিলেক্ট করাটা অনেক সহজ হবে। এখন কোনো একটা দিয়ে পরে চেঞ্জ করে নেওয়া যাবে। হুম, সেটাই বলছি। নুর হোসেন ভাই, আপনি ঘাবড়াচ্ছেন? একটু। আচ্ছা, আমি আপনাকে একটা ডিসক্রিপশন দিয়ে দিই একটু। দিলে ভালো হবে। খুব বিপদে পড়ে গেছেন, কেউ হেল্পও করে না আপনার সাথে। আহসান হাবিবেরও মিল নাই, জাহিদ হাসানেরও মিল নাই, কেউই আপনাকে হেল্প করে না। তুমি এসব আচ্ছা, বললে আমি হবে না যেটা ভাই। দিলাম, এটা কিন্তু পরে অবশ্যই এডিট করে ফেলবেন, ঠিক আছে? এখন আপাতত দিলাম, কিন্তু এটা চেঞ্জ করবেন পরে। স্পেলিং গুলো চেক করে নেবেন, একবার নিজে রিডিং পড়ে তবে দিবেন। দেখেন কোন স্পেলিং ঠিক আছে কিনা। আচ্ছা ভাইয়া, একটা জি, প্রশ্ন ছিল। বলেন। ক্লিক আমরা করেন। তো ধরেন গিগ দিব, তারপর এই যে গিগের যে ইমেজ গুলো ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভ বা হুম, ক্লিপিং পাতের আমরা যে ইমেজ সিলেক্ট করব, ইমেজ গুলোকে আমরা কোন কোন প্রোডাক্টের ইমেজ সিলেক্ট করব? এই, এটা আগেরটাই ঠিক ছিল, কন্ট্রোল জেড দেন। মানে শুধু ইয়ের কন্ট্রোল জেড দেন আবার। হ্যাঁ, এটা ঠিক আছে। এইটা মানে বুঝতে হবে তো, শুধু গুগল এই উম, কি বলে গ্রামারলির সাথে থাকলে হবে না, ঠিক আছে? একবার পড়েন, পড়লে পরে আপনি কি দিছিলেন একটু একটু দেখবেন পরে ভিডিওটা, পুরোটা পড়েন একবার। পড়ছেন? ঠিক আছে, এবার আপডেট করেন। আচ্ছা, এখন ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন। অ্যাড নিউ। জি, ইংলিশ তো দেওয়াই আছে। ফ্লুয়েন্ট দেন, ফ্লুয়েন্ট দেন, ফ্লুয়েন্ট। হুম, অ্যাড করেন। আর বেসিকটা কেটে দেন, বেসিকটা কেটে দেন, এটা এডিট করা দরকার ছিল। হুম, অ্যাড দেন। কি কি ল্যাঙ্গুয়েজ পারেন দেন। বিই, বিই হবে। বাংলা আসবে না? না না, বিই দিয়ে আসবে, বিই দিয়ে আসবে। বি, ভাই হ্যাঁ হ্যাঁ, ওই যে বেঙ্গালি, বেঙ্গালি আসবে, ওই যে দেখেন। ভাই ভাই, আমরা যে freelancer.com এ অ্যাকাউন্ট করছিলাম ওখানে তো আমরা নেটিভ, নেটিভ, ইন্টারমিডিয়েট দিছিলাম। নেটিভ, নেটিভ দেন, নেটিভ দেন, নেটিভ দেন, আপনার মাতৃভাষা না, হ্যাঁ। হুম, আরো দেন। স্প্যানিশ দেন। স্প্যানিশের কথা এর আগেও বলছি, আর না বললেও হবে। ভাই কি বলছেন স্প্যানিশ সম্পর্কে? অ্যাড করেন। স্পিকারটা মিউট করেন, স্পিকারটা মিউট করেন, আর প্রাসঙ্গিক প্রশ্ন করবেন সবাই। ইএস, ইএস দেন। হ্যাঁ, ওই যে নিচে চলে আসছে। হুম হুম এটা ভাইয়া? হুম হুম হুম, দিয়ে দেন, দিয়ে দেন। বেসিক দেন। অ্যাড।
আচ্ছা, হিন্দি কি দিছেন? হিন্দি আপনি আপনি যোগাযোগ করতে পারবেন? হিন্দিও বেসিকটাই দেওয়া উচিত ছিল। আচ্ছা, সমস্যা নেই, সুন্দর হয়েছে। চারটা চার ধরনের দিছেন। আচ্ছা, এখন আপনারা সবাই লিংক অ্যাড করে নেবেন যাদের যে অ্যাকাউন্টগুলো আছে, যেমন ফেসবুক আছে, গুগল আছে, আর যেইগুলো নাই সেগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রয়োজনে অ্যাড করে দিবেন। সবাই ক্লিয়ার? নিচে আসেন, নুর হোসেন ভাই, নিচে আসেন, নিচে আসেন। বুঝতে পারছি। আপনি স্ক্রল করে নিচে আসেন। জি, এখানে প্রতিটা অ্যাকাউন্ট টুইটার থেকে শুরু করে যত যা আছে সব কিছু অ্যাকাউন্ট যদি না থাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে অ্যাড করে দিবেন। এটা খুবই ইম্পর্টেন্ট। এবং স্কিল স্কিল অ্যাড করেন। আচ্ছা ভাইয়া, ফাইবার কি বিহ্যান্স অ্যালাউ করে না? না, হ্যাঁ স্কিল দেন, আপনি দেন, বিজনেস কার্ড দেন, গ্রাফিক ডিজাইন দেন, ফ্লায়ার, ব্যানার, বুশিয়ার, এগুলো সবই দেন, যা যা পারেন। দেখেন বিজনেস কার্ড চলে আসছে। এখন বিজনেস কার্ড, জি জি, এক্সপার্ট লেভেল দেন, এক্সপিরিয়েন্স লেভেল। হুম হুম, নিচে দেখেন সাজেস্ট করছে, তো ওইখান থেকে আপনি নিতে পারেন। নেন। আহা, নূর হোসেন ভাই, নিজের থেকে কিছু করতে হবে তো, যেটা যতটুকু বলি ততটুকু করলে হবে না। নেন নেন, আপনি অ্যাড করেন, অ্যাড করেন, দ্রুত দ্রুত দ্রুত, অনেক কিছু আছে, অনেক কিছু আছে। কি দিচ্ছেন? আচ্ছা, আপনি ব্যানার দেন, ব্যানার দেন, ফেসবুক কাভার ফটো দেন, ব্যানার, ফেসবুক কাভার ফটো, ম্যাগাজিন, ক্যালেন্ডার, লোগো, ফ্লায়ার, বুশিয়ার। হ্যাঁ, এই যে নিচে দেখেন সাজেস্ট করছে আপনাকে, এইগুলো দেন। উনি মিনিমাম মনে হয় একটু ইন্টারমিডিয়েট দিবেন, ইন্টারমিডিয়েট নার্ভাস হয়ে এক্সপার্ট গেছে লেভেল ভাই। দিবেন। জি, বিগিনার উনি দিবেন মনে না, হয় কোনোটাই বিগিনার দিবেন না। ইডিটে ক্লিক করেন। হুম, সব কিছু মিনিমাম ইন্টারমিডিয়েট দিবেন। একটু দ্রুত দ্রুত, ইন্টারমিডিয়েট অথবা এক্সপার্ট দিবেন। আবার সব ইন্টারমিডিয়েট দিয়েন না, কিছু এক্সপার্টও দিয়েন। হুম, এইভাবে কিছু অ্যাড করেন, আরো কিছু অ্যাড করেন। জাহিদ হাসান হেল্প করেন, সাজেস্ট করেন তাকে। জাহিদ হাসান আছেন, জেসমিন আছেন, সাফাত, হেল্প করেন। আর কি কি দিতে পারে? ভাই ইংলিশ পারি না আমিও। এখানে ইংলিশের কি আসলো, আমি তো এটাই বুঝলাম না। আচ্ছা, এডুকেশন কি যে যে স্কুল কলেজে পড়ছে ওইগুলো এখানে দিবে? হ্যাঁ, আচ্ছা এডুকেশন অ্যাড করেন। আচ্ছা, এখানে ক্লিক করেন। হুম, কান্ট্রিটা সিলেক্ট করে দেন। আরো নিচে আসেন, আরো নিচে আসেন, বাংলাদেশ নিচে। আপনারা তো পরশুদিন ছুটি পাচ্ছেন, জি ভাইয়া। বৃহস্পতিবার দিন ছুটি থাকলে খুব ভালো হতো। এই যে চলে আসছে। ভাইয়া বৃহস্পতিবারে ছুটি দেবেন? আমার হাতে কিছু নাই আপু। আচ্ছা ভাইয়া, এই ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কোন কোন ইমেজ সিলেক্ট করব গিগ বানানোর জন্য, মানে কোন কোন টাইপের ইমেজ গুলো কি বেশি চলে? ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আপনি সাইকেল করছেন, ভেরি গুড। তারপরে হতে পারে ভাই ফার্নিচার, আপনার মার্কেটিং বানানটা ভুল হতে করছেন। পারে জুয়েলারি। আচ্ছা, সার্টিফিকেশন, নূর হোসেন ভাই, জি জি বলেন। উনি মার্কেটিং বানানটা মনে হয় মিস্টেক করছে। MARKETING। ওইখানে সাজেস্ট করছিল, ওইটাই নিয়ে নিছি মেবি। হুম, সেটা নিচ্ছে না না। তাই তো দেখছি নিচ্ছে না। হুম, ওইখানে যেটা সাজেস্ট করে ওইটাই নিয়ে নেন, সমস্যা নেই। বলেই হবে মেবি।
মাঝে মাঝে একটা। আচ্ছা মার্কেটিং ম্যানেজমেন্ট দেন, এটা তো সুন্দর, হ্যাঁ সেম। আচ্ছা সার্টিফিকেশন যদি কেউ আপনারা অনলাইনে কোনো কি বলে অনলাইনে যদি কোনো কোর্স করেন এবং অনলাইনের মাধ্যমে যদি কোনো সার্টিফিকেট পান, যেমন হতে পারে সিসকো, মাইক্রোটিক, এইগুলোর উপরে অনেকে অনলাইনে যে ভেন্ডর নেয় না অনলাইনে এক্সাম দিয়ে, তো ওই টাইপের যদি সার্টিফিকেট থাকে তাহলে এখানে এগুলো অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? এগুলো আপনি পরে অ্যাড করে দিন। আর এরপরে উপরে যান নূর হোসেন ভাই। আর এর নিচে লিংক অন্তত ফেসবুক আর এই গুগলটা অন্তত এখনই অ্যাড করে দেন, যেই দুইটা আছে। জি জি, ফেসবুক আর গুগলটা অ্যাড করে দেন। কন্টিনিউ। ভাই আমরা যে এলইডিপি এর আন্ডারে যে প্রশ্ন করছি এটা লিখতে পারবো না? হ্যাঁ পারবেন। নিচে আসেন, নিচে নিচে অ্যালাউ দেন। ওকে। আর ধীরে ধীরে করে ফেলবেন, টুইটার থেকে শুরু করে বাকিগুলো করে ফেলবেন। এরপর উপরে যান, উপরে যান, উপরে যান। এই সবগুলো অ্যাকাউন্ট তো নেই আমার। অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাড করে দিবেন, আমি তো এটাই বললাম কিছুক্ষণ আগে। অ্যাকাউন্ট না ওকে থাকলে ভাইয়া। প্রয়োজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এরপর উপরে যান, উপরে যান। এখানে যেমন আছে আপনার স্ট্যাক ওভারফ্লো আছে, হুম হুম গিটহাব হুম। আছে, এগুলো কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে? জি জি, সবগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সব। আর এখানে আই এম এ ফ্রিল্যান্সার দেন, আই এম এ ফ্রিল্যান্সার। এরপরে সেভ, সেভ চেঞ্জ। ওকে। এরপরে ক্রিয়েট এ নিউ গিগ, এখানে ক্লিক করেন, এখন আপনার কাজ শুরু। ক্রিয়েট এ নিউ গিগ, এতক্ষণ কোনো কাজই ছিল না। ওকে, সবাই একটু এগুলো স্টাডি করবেন কেমন। এখন কি কি লেখা আছে প্রতিটা জিনিসই পড়া উচিত, কারণ আমরা দেখবেন যে বেশিরভাগই সফটওয়্যার ইনস্টল দেওয়ার আগে জাস্ট নেক্সট নেক্সট নেক্সট, একসেপ্ট একসেপ্ট একসেপ্ট, অ্যালাউ অ্যালাউ অ্যালাউ, সবার একেবারে মুখস্থ। তো এরকমভাবে যদি আপনারা না পড়ে জাস্ট একসেপ্ট অ্যালাউ এরকমভাবে যদি করেন, এইভাবেই কিন্তু হ্যাকগুলো হয়। কোনো কিছু কিন্তু হ্যাক করার আগে আপনার অনুমতি ছাড়া হয় না, এটা কি জানেন? একটা সফটওয়্যার আপনার যে সব ইনফরমেশনগুলো নিচ্ছে, এমনি এমনি কিন্তু নিচ্ছে না। আপনার কি পছন্দ, আপনার কোন কালারটা পছন্দ আপনি জানেন না, কিন্তু গুগল জানে, এটা কি জানেন? যারা একটা স্মার্টফোন ইউজ করেন, আপনি জানেন না আপনি দিনে কোন সাইডে কতবার যাচ্ছেন, গুগল কিন্তু জানে। সবাইকে এই বিষয়ে ধারণা আছে? অবশ্যই। জি ভাই। জি ভাইয়া এগুলো জানি। কিন্তু অ্যালগরিদম গুলোই সেভাবে করা, ঠিক আছে? তো আপনারা একটু পড়ে দিবেন কেমন। আপনার পিসি হ্যাক হয়ে যাবে, বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন, এটা তো ট্রাস্টেড একটা সাইট, কিন্তু এছাড়া আরও বিভিন্ন যেসব আননোন ওয়েবসাইট আছে, আননোন অ্যাপস আছে, এগুলো থেকে একটু সতর্ক থাকবেন কেমন, কারণ খুবই সেনসিটিভ। আর এখন তো এগুলো মানে হরহামেশা, মানে টেকনোলজিতে কোনো বিশ্বাসই নাই এক কথায়, এরকম অবস্থা হয়ে গেছে একেবারে। কন্টিনিউ করেন। দেখেন এখানে ভাই সুন্দরভাবে আমরা এখানে যে যেগুলো ক্র্যাক লেখা সফটওয়্যার আছে। গুলো ইউজ করতেছি এগুলোর রিস্ক হুম। কেমন? জি জি। এই যে আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর যে ক্র্যাক ভার্সন গুলো ইউজ করতেছি, এগুলোর কি কোনো সিকিউরিটি আছে? সিকিউরিটি তো আপনার উইন্ডোজেই নাই। আপনি কি জানেন আপনার উইন্ডোজে একটা ফোল্ডার আছে, ফোল্ডারে একটা ফাইল আছে, সরি একটা ফাইল আছে, ওই ফাইলের মাধ্যমে পুরো আপনার পিসিতে যা করেন এটা কন্ট্রোল করা সম্ভব। উইন্ডোজে কোনো কোনো সিকিউরিটি নাই আপনার উইন্ডোজে। ভয় লাগতেছে কথা শুনে? আসলে ভয় লাগতেছে। আচ্ছা পারমিশন ভাই, থাকে না ওটার ভাইয়া? মাধ্যমে কি হচ্ছে একজন আরেকজনের পিসিতে কাজ করতে পারে? আহ, ওইটা কাজ না, ওইটা তো আপনার সব ইনফরমেশন নিয়ে নিতে পারে। আচ্ছা যাক, এগুলো অনেক বড় ব্যাপার। যাক, পিসি যেটা বলি, পিসিতেই তো আপনার, উইন্ডোজই তো কোনো সিকিউরিটি নেই। তো কন্টিনিউ করেন। তো এখানে কি আসলে কি ওইখানে কি কি লেখা ছিল, বা এই যে দেখেন এখানে কি কি লেখা আছে, হোয়াট মেক্স এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল, মানে আপনি কিভাবে সাকসেসফুল ফাইবার প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, কি কি অ্যাপ্লাই করতে হবে, কি কি ইনফরমেশন দিলে আপনার প্রোফাইলটা সাকসেস হবে, আপনার গিগ সাকসেস মানে গিগগুলো পারফেক্ট হবে, এবং আপনি আরও কিভাবে সাকসেসের মুখটা দেখতে পাবেন খুব দ্রুত, এইগুলোই দেওয়া। তো এইগুলো জাস্ট একটু সময় নিয়ে সবাই একটু স্টাডি করবেন কেমন। সবাইকে বলছি, শুধু নূর হোসেন ভাই না, আমি সবাইকে বলছি, আপনারা সবাই পড়বেন কেমন। কন্টিনিউ করেন, কন্টিনিউ। ওকে, এখন আপনি আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেন।
ঠিক আছে, প্রোফাইল দেয়া আছে। কন্টিনিউ করেন। দেখেন আপনার অ্যাকাউন্টটা মাত্র 45% কমপ্লিট হয়েছে। আপনি একটা একটা করে অ্যাকাউন্ট অ্যাড করবেন, পাশাপাশি এদিকে পার্সেন্টেজ বাড়বে। বুঝতে পারছেন? তো এখানেও আপনি এই যে এখানেও কিছু যদি অ্যাড করেন এগুলোতেও বাড়বে। আপনার অকুপেশন দিয়ে দেন, গ্রাফিক্স ডিজাইন। ঠিক আছে, এখন কতদিন থেকে কতদিন করতেছেন? 17 থেকে 20 দিয়ে দেন। ঠিক আছে, এখান থেকে 2টা 3টা ইউজ অ্যাড করেন। তিনটা অ্যাড করেন, সমস্যা নেই। আর অ্যাড করার দরকার নেই, এত অ্যাড করার দরকার নেই। হুম, নিচে আসেন, নিচে আসেন। এডুকেশন অ্যাড করছেন, সার্টিফিকেশন দরকার নাই। আচ্ছা ভাইয়া, একটা জি প্রশ্ন ছিল জি বলেন। যে আমরা তো ধরেন গিগ ইমেজ বানাবো, বিজনেস কার্ড এগুলো তো নিজেরাই বানাবো, ধরেন যে কন্টিনিউ ব্যাকগ্রাউন্ড করেন। রিমুভের উপর আমরা গিগ ইমেজ যে বানাবো, হুম, এখন ইমেজ গুলো তো গুগল থেকে আমরা নিতেছি, এখন আমাদের আগে যদি ফাইবারে কেউ নিয়ে নেয় তখন আমরা কি সমস্যা নেই, করবো? এটা সমস্যা নেই, এটা সমস্যা নাই। এই যে এখানে আপনি যদি অ্যাড করেন, ওয়েট ওয়েট ওয়েট, আপনি যদি একটা করে অ্যাকাউন্ট অ্যাড করবেন আপনার এখানে পার্সেন্টেজটা বাড়বে। এই জন্যই না বলি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে হলেও আপনি অ্যাড করে দিবেন। টুইটার কি আছে? টুইটার থাকলে অ্যাড করে দিতে পারেন। উম, মনে আছে? আচ্ছা, মনে থাকলে দেন। আচ্ছা, লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সবাই? জি ভাই, অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, কিন্তু কেমনে কি করে এটাও জি দেখি, ভাই। বুঝি নাই। আচ্ছা আচ্ছা, আমি বুঝাই দেবো, সমস্যা নেই। আপনার অ্যাকাউন্টও দেখছি, লিঙ্কডইনে আপনার অ্যাকাউন্টও আছে। আচ্ছা, মনে না থাকলে সমস্যা নেই নুর হোসেন ভাই, আপনি পরে অ্যাড করে নেন, কেমন? মনে না থাকলে সমস্যা নেই, মনে না থাকাই স্বাভাবিক। আর বাক ওকে বাইকগুলো, ভাই, পরে বাক বাইকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে নিন। নিচে আসেন, নিচে আসেন। এইগুলোর কারণে না পার্সেন্টেজটা কমে থাকে। কন্টিনিউ করেন। আচ্ছা, এখান থেকে আপনার ইমেল ভেরিফাইড আছে, তো এখন ফোন নাম্বারটা করেন। এটা করলে 20% হয়ে যাবে। অ্যাড ফোন নাম্বার দেন। এটা করলে প্রায় 20% মেবি হয়। আলিফ, বুঝতেছেন? ফোন নাম্বার অ্যাড করেন, ফোন নাম্বার অ্যাড করেন। জি জি। নাম্বারটা উঠতেছে না ভাইয়া। নাম্বার উঠতেছে না কারণ আচ্ছা শুনেন সবাই, এই যে হাতের কিবোর্ডে যে ডান দিকে যে নাম্বারটা থাকে এখান থেকে দিলে উঠবে না। এ বি সি ডির উপরে যে নাম্বারটা থাকে এখানে চাপেন, উঠবে। ব্যাক স্পেসের বরাবর জি জি, যেটা। ব্যাক স্পেসের বরাবর যেটা, সেটাতে চাপেন, উঠবে। উঠছে এবার? এটা না অনেক জি ভাইয়া। ইন্টারেস্টিং, এটা অনেকেরই একটা কমন কোশ্চেন যে নাম্বার কেন উঠতেছে না। তো জি এইটার ভাই, নাম্বার কালকে আমার এটা এটা করতে 2 ঘন্টা লাগছে, আমি বুঝিই নাই। 2 ঘন্টা? ভাই প্রায় আসলে 2 ঘন্টার মতো লাগছে, আমি ভাবছি আমার কিবোর্ডই নষ্ট হয়ে গেছে। লাস্টে পারলেন কেমনে? হাত চলে গেছে ভুলে। পরে ওই যে ইউটিউবে খোঁজাখুঁজি করলাম, পরে ইউটিউবে একটা চ্যানেলে বললো যে এই সাইডেরটা কাজ করে না, ফাইবারে ওই সাইডেরটা দিলে কাজ করে। পরে এমনি করছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কয়েকদিন আগে এই যে মেসেঞ্জার হলো না তে, আমি তো মনে করছি আমার নেটের প্রবলেম, পরে দেখি যে না, এটা তো মেসেঞ্জার সার্ভারের প্রবলেম। হুম, সিকিউরিটি কোশ্চেন, একটা সিকিউরিটি কোশ্চেন আপনি সিলেক্ট করে দেবেন এবং অ্যানসারটা মনে রাখবেন। এটা আপনার টাকা উইথড্রর সময় প্রয়োজন হতে পারে। ক্লিক করেন, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো একটা কোশ্চেন সিলেক্ট করেন এবং আপনি আপনার ইচ্ছা মতো একটা অ্যানসার দিবেন। আমরা কিন্তু দেখা ফেলতেছি। সমস্যা নেই।
মনে থাকে যেন। দেখেন আপনার 80% হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ ভাইয়া দেখতে ফিনিশ পাচ্ছি। দেন, ফিনিশ দেন, ফিনিশ। হুম, ওকে। এখন আপনি একটা টাইটেল দেন। তিনটা ডিজাইন তো ওকে আছে নূর হোসেন? আচ্ছা, যতটুকু দেখছেন এতটুকুর মধ্যে তো কারো কোনো প্রবলেম নাই? প্রবলেম কি আছে? না ভাই। ওকে, তাহলে এখানে একটা আপনি বিজনেস কার্ড ক্রিয়েট করবেন। সো সেইভাবে একটা টাইটেল দিয়ে দেন। এখানে দেখেন মানে আপনার কি বলে জলছাপের মতো দেখেন আপনাকে দিয়াই আসে, আই উইল ডু সামথিং, আই অ্যাম রেডি, গুড অ্যাট। ঠিক আছে, তো এখান থেকে আপনি দেখেন, বা আপনি দু একজনের গিগ দেখে কোনো একটা আইডিয়া নিতে পারেন নূর হোসেন ভাই। দেখেন বিজনেস কার্ডের গিগগুলো কিভাবে, গিগের টাইটেল দেওয়া, এগুলো একটু দেখে আসেন। দু একটা গিগ দেখেন, দু একটা গিগ দেখেন। হ্যালো। হুম হুম, হ্যাঁ ভাইয়া দেখছি। বলো। ক্লাস নিচ্ছি, বলো, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এক মিনিট এক মিনিট এক মিনিট। আই উইল দিতে হবে না, আই উইল তো দেওয়াই আছে নূর হোসেন। হ্যাঁ হ্যাঁ, বলো বন্ধু বলো। হুম 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 আচ্ছা ভাইয়া, এই মিনিমালিস্ট মানে কি? হুম, ওই ইলাস্ট্রেটরে না? লোগোতে দেখি অনেকে আচ্ছা, মিনিমালিস্ট তুমি দেয়, আমাকে একটা আবার স্ক্রিনশট বিজনেস দাও। কার্ডেও দেয়। আর ইমেজ ট্র্যাকিং করো না? ইমেজ ট্র্যাক করো না? ইমেজ, আরে করতে কয় মিনিট লাগবে? ইমেজ ট্র্যাক যদি নাও করো তাও কয় মিনিট লাগবে? ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। হুম হুম হুম, করা যাবে না। আরে ডিজাইনার, হ্যাঁ ডিজাইনাররা সব পারে। এটা চলবে? ওকে 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 বন্ধু, নো প্রবলেম নো প্রবলেম। ভাই আপনি যেই কাজটা করবেন এই কাজটার একটা হ্যাঁ ইয়া দেন। নুর হোসেন ভাই, হ্যাঁ এখানে কি লিখছেন? আই উইল ডু মাই বেস্ট টু কমপ্লিট ইউর জব। না 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 না, আপনি আপনার হ্যাঁ বিজনেস হ্যাঁ কার্ড কাজের। আপনার হেডলাইনের মধ্যে আপনার কিওয়ার্ডটা ইউজ করতে হবে। আচ্ছা, কিওয়ার্ড তো আমরা বুঝি তাই না? কিওয়ার্ড কি বুঝি? জি ভাইয়া, মানে ধইরা যেটা সার্চ দেয় আর কি, যেগুলো মানুষ আচ্ছা নূর হোসেন সার্চ ভাই, করে। গুগলে যান, গুগলে যান, পরে টাইটেলে আমরা পরে আসবো। ওকে, আপনি আপনার নাম লিখে সার্চ দেন, সার্চ দেন, ইমেজে যান। ওকে, এখন নূর হোসেন ভাই নিজের নাম লিখে সার্চ দিছে, কিন্তু ওনার নামে কেন ওনার ইমেজ আসলো না? কেন? কারণ, গুগলে ওনার ইমেজ দেয়। কারণ ওনার নামে ইমেজ এসিও করা নাই। আচ্ছা, ফ্লায়ার লিখে সার্চ দেন, ফ্লায়ার লিখে আর একটা ট্যাবে সার্চ দেন। হ্যাঁ হ্যাঁ, সার্চ দেন, ইমেজে যান। আচ্ছা দেখেন, সবগুলোই তো ফ্লায়ার এখানে আসে, কিন্তু কেন ওই এক নম্বরটাই এক নম্বরে কেন আসে, আর এই টাইপের কেন 2 নম্বরে আসে? আমার কাছে তো মনে হচ্ছে যে 1 নম্বরের থেকে 4 নম্বর যেটা আছে এটা অনেক সুন্দর, কিন্তু ওটা কেন 4 নম্বরে আর এটা কেন 1 নম্বরে? এটা তো জানি না ভাইয়া। এটা জানি জি না? ভাই, প্রশ্ন আসে। প্রশ্ন আসে, তাহলে নিচে আসেন নূর হোসেন ভাই, নিচে আসেন, নিচে তো আসেন। এগুলো কি এসইও করার মাধ্যমে আসে? হ্যাঁ বলছি বলছি, হ্যাঁ অবশ্যই ইমেজ এসিওর মাধ্যমে আসে। নিচে আসেন, একেবারে নিচে আসেন, আরো নিচে আসেন, অনেক নিচে আসেন। সবগুলোই তো ফ্ল্যাট তাই না? আরো নিচে আরো নিচে আরো নিচে আরো নিচে। হ্যাঁ, আর কিছু আসে না? না না, সি মোড়ে যাবো না। হ্যাঁ, সি মোড়ে যান, সি মোড়ে যান। পেজ আসতেছে না, না মানে নিচে যে পেজ আসে 5টা 10টা পেজ, এটা আসতেছে না। আচ্ছা সমস্যা নেই। না ভাইয়া। তা এখন কথা হচ্ছে যে
ওইটাই কেন 1 নম্বরে আসলো আর এইগুলো কেন নিচে আসছে? এগুলো সবই ইমেজ এসইও করা আছে, সবই ইমেজ এসইও করা আছে, কিন্তু যেটা 1 নম্বরে আছে ওইটাতে সবচেয়ে বেশি ইমেজ এসইও করা আছে, এই জন্য ওইটা 1 নম্বরে আসছে। বুঝতে পারছেন নুর হোসেন ভাই? তো বুঝতে পারছি, আমার একটা ফ্রেন্ড আছে, ওর নামটা দিয়ে সার্চ দিলে ওর ছবিটাই সবার প্রথমে আসে। আপনি হয়তোবা চিনেন, 54 ব্যাচের ফয়সাল ভুইয়া। ফয়সাল ভুইয়া, হ্যাঁ চিনি তো, হুম, হ্যাঁ। কিন্তু ওকে জিজ্ঞাসা করছি কিভাবে করছে, কিন্তু মানে বলে ও না। বলতে পারতেছে না কিভাবে কিভাবে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনাদেরটাও আসবে ধীরে ধীরে, ঠিক আছে? তো ইমেজ এসে দেখাবো, আর আগে গিকটা খোলা দেখেই। তো এখন কথা হচ্ছে যে আমি বলতেছিলাম কিওয়ার্ড, কিওয়ার্ড থেকে ইমেজ এসে চলে আসলাম। কিওয়ার্ড মূলত কি? কিওয়ার্ড যেটা লিখে আপনি সার্চ দেন সেটা হতে পারে আপনার নাম, যেমন নূর হোসেন একটা নাম, এটাও একটা কিওয়ার্ড হতে পারে। হতে পারে ফ্লায়ার, হতে পারে গ্রাফিক ডিজাইনার, হতে পারে বাংলাদেশের বেস্ট গ্রাফিক ডিজাইনার, তারপরে আপনার হতে পারে আর কি বলে, যে কোনো কিছু, যে কোনো কিছু, আপনার গ্রাফিক ডিজাইন সেল হতে পারে, গ্রাফিক ডিজাইন ডিসকাউন্ট হতে পারে। মানে আপনি এক কথায় যে কোনো একটা ওয়ার্ডকে কিওয়ার্ড বানাতে পারেন, যেটা লিখে সার্চ দেয়, অবশ্যই মিনিংফুল হবে, হওয়ার দরকার, যেটা লিখে মানুষ সার্চ দেয়। আর কিওয়ার্ড রিসার্চ আমি দেখাবো পরে, আগে গিগের টাইটেলটা দেন। যদিও আমি এখন আপনাদেরকে দিয়ে যে গিগগুলো করাচ্ছি, এই গিগগুলো আবার আপনাদেরকে দিয়ে আমি পরে ডিলিট করাই দিব ইমেজ এসইও করানোর পরে। এইখানে কি কি টাইটেল ছিল, মানে আপনি এটা নিলেন, এটা নেওয়ার দরকার নাই, আপনি যে বিজনেস কার্ডটা করবেন এইটার উপর একটা কিছু দেখেন, এটার উপর একটা টাইটেল নেন। মানে আমি চাই যে টাইটেলের মধ্যে যেন একটা কিওয়ার্ড থাকে, এখানে কিন্তু আপনার টাইটেলে কোনো কিওয়ার্ড নাই। আর একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে আপনারা যখন একটা ইমেজ সেভ করেন, ইমেজ সেভ করার পরে ইমেজের একটা নাম থাকে না, অনেকে আনটাইটেল 1 দিয়ে রেখে দেন, তাই তো, বা WXYZ দেন অনেকে, আছে না? আসেন কেউ জি এমন? ভাইয়া, এরকমও করে অনেকে। জি। এখন ইমেজ এসইওতে সবচেয়ে মানে এসইও ব্যাপারটা আপনার ফাইলের নেম থেকে শুরু হয়। আপনি যখন আপনার ফাইল যখন সেভ করবেন, ওইখানে যদি আপনি লেখেন যে ফ্লায়ার, এটা একটা কিওয়ার্ড, এইটা আপনার ইমেজ এসইও করতে সাহায্য করবে। সো ফাইলের নেম থেকে শুরু করে আপনার ইমেজ এসইওটা শুরু হবে। তারপরে এই যে টাইটেল, গিগ টাইটেল, এর মধ্যেও আপনার একটা কিওয়ার্ড দিতে হবে। যেমন আমি বলবো যে বিজনেস কার্ডটা নিয়ে আসেন, বা বিজনেস কার্ড নিয়ে আসেন, ক্রিয়েটিভ নিয়ে আসেন, এই টাইপের কিছু নিয়ে আসেন, এইগুলো তো একটা কিওয়ার্ড, তাই না? তো নুর হোসেন ভাই নেন, দ্রুত করেন, দ্রুত করেন। দু একটা দেখে নেন নূর হোসেন ভাই, দু একটা দেখে নেন, নাহলে ভুল হতে পারে। হ্যাঁ হ্যাঁ, দু একজনেরটা দেখেন, দেখেন ইনারা কিভাবে বিজনেস কার্ড করতেছে। বিজনেস কার্ড লিখে সার্চ দেন, তাহলে দেখেন বিজনেস কার্ডের গিকগুলো দেখেন। এখন লজ্জা পাওয়ার কিছু নাই, কারণ আপনি না, এটা ইনস্ট্যান্ট আমাকে করতে দিলে আমিও ঘাবড়াবো। আপনি লিখতে পারেন। এই যে দেখেন ইনাদের টাইটেলগুলো দেখেন, আই উইল ডু প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন আপনি উইদিন লিখতে 24। পারেন। দেখছেন, I will provide professional business card design আচ্ছা ভাই, service. মিনিমালিস্ট মানে কি? জি, মিনিমালিস্ট মানে কি? গুগলে সার্চ দিয়ে দেখছেন, সার্চ দিয়ে একটু দেখেন, এইগুলো নেন, এগুলো আচ্ছা কপি ভাই, করেন, এই ভিতরে লোগোতে তো যান। মিনিমালিস্ট ইউজ। হ্যাঁ হ্যাঁ, লোগোতে আছে। নুর হোসেন ভাই এইগুলো নিতে পারেন। বিজনেস কার্ড। আছে। নুর হোসেন ভাই দু একটা ট্যাব খুলেন, ট্যাব খুলে কপি করেন। না না, ওইখানে থেকেই ট্যাব খুলেন, রাইট বাটন ক্লিক করেন না, একটা গিগের উপরে রাইট বাটন ক্লিক করে ট্যাব খুলেন। জি জি, রাইট বাটন ক্লিক করে ট্যাব খুল, জি জি, এই যে এখান থেকে হেড এটা নেন, যদি আপনার এটা পছন্দ হয়। আপনারটা কি মিনিমাল ডিজাইন? মিনিমালটা কি? মিনিমাল ন্যূনতম। হুম আই উইলটা কেটে দেন।
ওকে, এখন কোন একটা মিসিং ওয়ার্ড আছে কি এখানে? ওকে, ক্যাটাগরি দেন, ক্যাটাগরি ক্যাটাগরি ভাই সামনে যে আই উইলটা আছে ওইটা তো আপনার হচ্ছে ওই যে ওয়াটারমার্ক যেটা ছিল ওইটা তো মেবি পরে থাকবে না, ওইটা কি থাকবে যে থাকবে, সামনে যে আই উইলটা আছে? থাকবে, আই উইল থাকবে, আই উইল সবগুলোতেই থাকবে। ওকে, ক্যাটাগরিতে যান, গ্রাফিক ডিজাইন দেন। হ্যাঁ, এখান থেকে বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি, বিজনেস কার্ড সিলেক্ট করে দেন, নিচে নিচে নিচে, জি জি জি। ওকে, এখন সার্চ ট্যাগ, এই যে সার্চ ট্যাগ, এই সার্চ ট্যাগটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে আপনার এখানে আপনাকে খুঁজে পাওয়া থেকে শুরু করে আপনার এখানে বায়ার রিকোয়েস্ট আসা পর্যন্ত সার্চ ট্যাগটা অনেক ইম্পর্টেন্ট, যেটা লিখে আপনাকে খুঁজে পাবে এক কথায়। ঠিক আছে, তো এখানে দেন বিজনেস কার্ড দেন, যেটা আপনার দরকার, যেটা আপনার আছে যে প্রোডাক্টটা। আমি বলবো যে সার্চ ট্যাগগুলো একটু ছোট ছোট দেওয়ার চেষ্টা করবেন সবাই, ঠিক আছে? কারণ কার্ডই দেন, কার্ডস দরকার নাই, কার্ডস দরকার নাই, ইন্টার দেন। না না, ছোট ছোট বলতে ছোট হাতে অক্ষর বোঝাই নাই, আমি বলছি যে লেখাগুলো যেন ছোট ছোট হয়। যেমন অনেকেই দিবেন যে ক্রিয়েটিভ বিজনেস কার্ড, একটাতেই কিন্তু অনেক জায়গা চলে যাবে, পাঁচটা দিতে হবে, পাঁচটা দিতে হবে, ওয়েট 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 ওয়েট, মিনিমাম পাঁচটা দেন। পাঁচটা বলতে পাঁচটা নিবে না, যদি আপনি বড় বড় দেন তাহলে পাঁচটা নিবে না, আরো কিছু দেন, বিজনেস কার্ডে আরো সাব ক্যাটাগরি দিয়ে দেন, বা আরো কিছু দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ দিতে পারেন, ইন্টার দেন, ইন্টার দেন। হ্যাঁ, আরো কিছু দেন। GROUND, BACK GROUND, হ্যাঁ, ওই যে দেখেন নিচে চলে আসছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। হুম, এখন আরো কিছু দিতে পারেন, ব্যানার দিতে পারেন। ওকে, তারপরে আর কি দেওয়া যেতে পারে? আচ্ছা, এইখানে আপনারা সার্চ ট্যাগগুলো যদি সাপোজ আপনাদের আসতেছে না মাথায়, তাহলে ফাইবারে যান, ফাইবারে বিজনেস কার্ড লিখে সার্চ দেন। সার্চ তো দিছেন, উপরে যান, উপরে যান, দেখেন এইখানে কিছু সাজেস্ট করছে, দেখছেন? বিজনেস কার্ড ডিজাইন, লাক্সারি বিজনেস কার্ড, ইউনিক বিজনেস কার্ড, মডার্ন বিজনেস কার্ড, মিনিমাল বিজনেস কার্ড, দেখতে পাচ্ছেন? তো এইখান থেকে আপনি কিছু নিতে পারেন, এখান থেকে কিছু আইডিয়া নিতে পারেন, বা এইগুলো ইউজ করতে পারেন। বিজনেস কার্ড লিখে এগুলো এই এই টাইপের দিয়েও কিন্তু সার্চ দেওয়া হচ্ছে, বুঝতে পারছেন নুর হোসেন ভাই? ভাই বুঝতে পারছি। ওকে, ওয়ার্ড বেশি হলে কিন্তু নিবে না। আচ্ছা নেন, এখন সেভ অ্যান্ড কন্টিনিউ করেন, দেখেন নাই কিনা ওয়ার্ড বেশি হয়েছে মেবি। এই যে দেখেন এখানে বেশি হয়েছে, হয় নাই না? আচ্ছা ঠিক আছে, এখন আপনার প্যাকেজগুলো সাজাইতে হবে। প্যাকেজগুলো দেখেন তো অন্যান্যরা কিভাবে সাজাইছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। একটার ভিতরে যান, এর আগে একটা ট্যাব খুলছেন না, ওইটার ভিতরে যান বা একটা ট্যাব খুলেন। হুম, এখানে দেখেন ইনি কিভাবে সাজাইছে। বেসিকে গিয়ে ওয়ান বিজনেস কার্ড প্লাস সোর্স ফাইল $45। তারপর উনি কি লিখছে, লিখছে এটা কিন্তু ওনার হেডলাইন। তারপরে কি লিখছে, এ ডিজাইন কনসেপ্ট 300 DPI প্রিন্ট রেডি জেপিজি পিডিএফ ফাইল প্লাস সোর্স ফাইল, 2 দিনে ডেলিভারি করবে, আনলিমিটেড রিভিশন দেবে। স্ট্যান্ডার্ডে দেখেন কি লিখছে, স্ট্যান্ডার্ডে কি লিখছে, 2 বিজনেস কার্ড প্লাস সোর্স ফাইল $75, 2 ডিজাইন কনসেপ্ট 300 DPI প্রিন্ট রেডি জেপিজি পিডিএফ ফাইল, আনলিমিটেড রিভিশন, সোর্স ফাইল, 2 days ডেলিভারি, আনলিমিটেড রিভিশন দিচ্ছে, 2 কনসেপ্ট রেডি ফাইল সোর্স ফাইল ডাবল স্লাইড। প্রিমিয়ামে কি দিচ্ছে উনি,
প্রিমিয়ামে দিচ্ছে উনি ভিআইপি প্যাকেজ, এখানে আপনার 2 বিজনেস কার্ড, 1 লেটার হেড ইনভেলপ, অল প্রিন্ট রেডি ফাইল দিচ্ছে পিডিএফ। তো এটা না অনেক মানে হাই লেভেল সেলার। তো আমরা একটু একটু নর্মাল কিছু খুঁজি, এটাও দেওয়া সম্ভব আমাদের পক্ষে, আমরা একটু নর্মাল কিছু দেখি। না না, আর একটা ট্যাব খোলেন, আর একটা ট্যাব খোলেন, এটা খোলাই থাক, ট্যাব বাড়ুক, সমস্যা নেই। জি, ইনারটা দেখেন, বেসিকে $75 দিছে। আচ্ছা আরো দেখেন, আরো দু একটা ট্যাব খুলেন, আরো দু একটা ট্যাব খুলেন নতুন। হুম হুম হুম, যান যান, এর পরেরটাতে যান। না 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 না, বিজনেস কার্ডের ট্যাব খুলতে বলছি ভাইয়া। এটা কেটে দেন, এটা কেটে দেন, নূর হোসেন ভাই এটা কেটে দেন, খোলা ছিল তো আপনার একটা। আচ্ছা এখান থেকে দু একটা দেখেন, মোটামুটি $5 $10 থেকে শুরু, এমন টাইপের দেখেন। হুম হুম হুম। আচ্ছা, ওয়ান কনসেপ্ট, 2 সাইড বিজনেস কার্ড, 300 ডিপিআই প্রিন্ট রেডি ফাইল, আনলিমিটেড রিভিশন। ওকে, এটা আমরা নিতে পারি। তো ওয়ান কনসেপ্ট 2 সাইড এটা দিয়ে দেন, এটা নিয়ে যান আপনি আপনার প্রোফাইলে। জি, এখানে এখানে এই যে 300 ডিপিআই থেকে আপনার 300 রেজলিউশন যেটা ওটা বোঝাচ্ছে। জি জি জি, হুম, এখানে পেস্ট করেন। আচ্ছা দেখেন, অনেকেই এই বেসিকের নিচে নেম ইওর প্যাকেজ, এখানে বেসিক দেয়, বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়ামে দিয়ে দেয়। তো না, দিবেন না, কারণ বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম তো দেওয়াই আছে। এটা না দিয়ে এই যে এই টাইপের হেডলাইনগুলো ইউজ করবেন। আপনি কি কি সার্ভিস দেবেন এই হেডলাইনের মধ্যে যেন চলে আসে। তারপর দেখেন উনি কি কি দিচ্ছে ডিসক্রিপশনে দেখেন। কপি কিন্তু করবেন না, আমি ফার্স্টেই বলতেছি কপি করা যাবে না, কিন্তু নূর হোসেন ভাই দেখাচ্ছে এই জন্য এটা করছে, পরে উনি এটা এডিট করে দিবে, ঠিক আছে। তারপর দেখেন আর কি কি আসছে দেখেন। হুম, এটা নেন, পড়ে পড়ে দিবেন, যেটা আপনার পক্ষে দেওয়া সম্ভব সেটাই দিবেন, কেমন? যান যান, ফার্স্ট ফার্স্ট নূর হোসেন ভাই। ওকে, ডেলিভারি টাইম 1 ডে দেন, 1 ডে দেন। হুম, রিভিশন আনলিমিটেড দিয়ে দেন, শুরুতে রিভিশন আনলিমিটেড দেন। হুম, আর ডিজাইন কনসেপ্ট 2 দেন, 2। আচ্ছা উপরে যান, তো উপরে যান, উপরে যান, আমরা আমাদের মতো করে কিছু করি। ওয়ান কনসেপ্ট 2 সাইড, এখানে ওয়ান কনসেপ্ট বলছি, নিচে আবার গিয়ে, আচ্ছা নিচে ওইটা 1 দিয়ে দেন, নিচে ওইটা 1 দিয়ে দেন, কারণ এখানে উপরে বলতেছি 2 আর এখানে বলছি 1। আর প্রিন্ট রেডি, প্রিন্ট রেডি দেবো কিন্তু সোর্স ফাইল দেবো না, প্রিন্ট রেডিতে টিক দেন, সোর্স ফাইলে টিক দেওয়ার দরকার নেই। ডাবল সাইড দিয়ে দেন, ইমেল সিগনেচার দরকার নাই, প্রাইস দিয়ে দেন $5, $5 দেন। ওকে, এবার স্ট্যান্ডার্ডে যান, স্ট্যান্ডার্ডে নিয়ে আসেন একটা হেডলাইন। ঠিক আছে, কপি করেন। হুম, নেন। ডিজাইন কনসেপ্ট, না না, ডিজাইন কনসেপ্ট তো এখানে উপরে লিখেই দিলেন, আপনি 3টা কনসেপ্ট দিবেন তাই না, 3টা কনসেপ্ট দেন। প্রিন্ট রেডি দেন, সোর্স ফাইলও দিয়ে দেন, এখানে সোর্স ফাইলও আমি দিব, সোর্স ফাইল দিব, আর প্রাইস দেন $10। হুম, আচ্ছা এখানে আমি সর্বনিম্ন কেন $5 রাখলাম, কারণ ফাইবার কিন্তু অনেকে বলে ফাইবারকে $5 মার্কেট, ঠিক আছে। তো আমি স্টার্টিংটা $5 রাখবো, যেন কাজটা পাই, শুরুতে কাজটা পাওয়া অনেক ইম্পর্টেন্ট। হুম, টু কনসেপ্ট স্টেশনারি ডিজাইন দিয়ে দেন। আচ্ছা, স্টেশনারি প্যাকেজ, এটা তো আমি আগেই বলছি, স্টেশনারি আপনার প্যাকেজ বলতে এখানে লেটার হেড থাকতে পারে, এই যেখানে দেয়াই আছে, বিজনেস কার্ড, লেটার হেড, ইনভেলাপ, সোর্স ফাইল, এগুলো সহ দেওয়া থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা এই নুর হোসেন ভাই,
আপনি ওই যে স্ট্যান্ডার্ডে গিয়ে 1 ডেজ না দিয়ে এটা 2 ডে দেন, স্ট্যান্ডার্ডে গিয়ে 2 ডে দেন, স্ট্যান্ডার্ড প্রিমিয়াম দুইটাই 2 ডেজ থাকবে। জি 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 জি, ওকে ওকে। হুম, কনসেপ্ট, ডিজাইন কনসেপ্ট 2 দেন। হুম, এখানে প্রিন্ট রেডি সোর্স ডাবল স্লাইড দিয়ে দেন। হুম, এটার প্রাইজিং ইমেল সিগনেচারও দেন, ইমেল সিগনেচারও দেন, আর প্রাইজিং 25 রাখেন। 30 দিলে ভালো হতো, সমস্যা নেই, 25 লস হয়ে যায়। আচ্ছা হোক 25, 1600, নো প্রবলেম। হুম, ঠিক আছে এখন। আচ্ছা ভাইয়া, জি বলেন। ভোর 5টায় নাকি গিগ এই পাবলিশ করলে বলে র্যাঙ্ক করে, এটা কি সত্যি? কে বলছে? আচ্ছা উপরে যান, নুরুজন ভাই একটু উপরে যান না। একজন না না, ভোর টাইমটা কাউন্ট হয় 5টার পর থেকে আর কি, ওইটা মানে ধরো সকাল হইলো আর কি, যেমন একটা নতুন শুরু 5টা 6টার থেকে আর কি এরকম। না না না, মানে ওইটা ফাইবারের মানে সাফাত ওই টাইমটা না এমন না। ভাইয়া নাকি? আচ্ছা এখানে কি বলছে, এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এক্সট্রা ফাস্ট ডেলিভারি দেখেন, আপনি কিন্তু বেসিকে একদিনে দিছেন, তারপরে আপনি যদি বলেন যে আমি এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিয়ে আরো কিছু টাকা নিব, একদিনের আর কি এক্সট্রা আছে তাই না? একদিনের এক্সট্রা হবে না। ক্লিক করেন, ক্লিক করে দেখেন কি আসে। এখানে আপনি কিন্তু একদিনই দিছেন তাই না? তো একদিনের জন্য আবার এক্সট্রা ফাস্ট ডেলিভারি এটা দরকার নাই, ঠিক আছে? তো স্ট্যান্ডার্ড থেকে দেন, স্ট্যান্ডার্ডে মানে আপনি 2 দিনের কাজ যদি একদিনে দেন তাহলে কত আপনি এক্সট্রা চার্জ করবেন? $5 দিতে পারেন, ওকে। আর প্রিমিয়ামে এসে এটাও আপনি একদিনে যদি কেউ নিতে চাই একদিনে দিতে পারবেন, $10 নেন, কারণ কাজটা একটু চাপের আছে এখানে। তারপরে অ্যাডিশনাল রিভিশন, আপনি যদি এক্সট্রা রিভিশন দেন তাহলে কত $5 নিতে পারেন, যদি আপনি আনলিমিটেড দিছেন কিন্তু তাই না? তো এটা না দিলে আবার হবে না, এই জন্য আর কি দিতে হচ্ছে। তো সিলেক্ট করে দেন আপনার ডেটটাও, সাইডে সাইডে ক্লিক করেন, সাইডে সাইডে, জি জি জি। কয় দিনে দিবেন? একদিনে। অ্যাডিশনাল রিভিশন একদিনে দিতে পারবেন। ডিজাইন কনসেপ্ট বাড়াইতে চলে, হ্যাঁ। সোর্স ফাইল যেটাতে দেন নাই সেটা যদি আবার চাই $5 দিতে পারেন। হুম, তারপর এটা দরকার নেই, এটা দরকার নেই, স্টক ফটোস দরকার নাই, ইমেজ সিগনেচারের দরকার নাই। না 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 না, এটা বলতেছে যে আপনি যদি মানে এমন হতে পারে যে আপনার ক্লায়েন্ট বলতেছে যে আপনি মানে কি বলে ফিজিক্যালি গিয়ে হ্যান্ড ওভার করবেন, তখন আপনি এটা দিতে না, পারেন। এটা তো এটা কোনো দরকার, দেওয়ার দরকার নেই। পসিবল না আমাদের পক্ষে তাই না? সেভ এন্ড কন্টিনিউ করে। আচ্ছা বেসিক এখানে 1 ডে সিলেক্ট করে দেন, 1 ডে সিলেক্ট করে দেন এবং 0 থাকুক। হ্যাঁ হ্যাঁ, থাক থাক, জিরোই থাকবে, জিরোই থাকবে। হ্যাঁ, জিরো থাকলে নিচ্ছে না। আচ্ছা আচ্ছা, নেন, নিচে আসেন, নিচে আসেন। আচ্ছা হতে পারে, সমস্যা নেই। 0 থাকলে নিচ্ছে না, কিন্তু এটা ছিল একদিনই, একদিনেরটা তো তো আরো একদিনের বেশি দেওয়া যায় না তাই না? কারণ ওইটার উপরেও আছে একদিন, এখানেও আছে একদিন, এই জন্য এটা এমন হচ্ছে। হুম হুম। আচ্ছা ওই 1 ডের উপরে ক্লিক করেন তো, 1 ডের উপরে ক্লিক করেন, সিলেক্ট দেন, দেখেন তো নিবে না মনে হয়, আবারও দেখেন কি হয়। হয়েছে। আচ্ছা এইখানে কি দিয়া দিতে বলছে? উপরে যান, উপরে যান, ডিসক্রিপশন তাই না? বেনিফিট ডিসক্রিপশন ইওর গিফট। এখন সাফাত গিগ তো খুলছেন, এখানে কি দিছেন বলেন? গিগ খুলি নাই, অ্যাকাউন্ট খুলছি। অ্যাকাউন্ট খুলছেন কালকে না ইউটিউবে দেখলেন, দেখে বলে গিগও খুলছেন। এই যে অ্যাকাউন্টই খুলছি ইউটিউবে দেখে। আচ্ছা গিগটা খুলবো হইতেছে কি, আরো কয়েকটা গিগ দেখে 7 দিন সময় নিয়ে পরে আস্তে ধীরে খুলবো। আচ্ছা, এখানে দেখেন সাইডে দেখেন আপনাকে কিছু সাজেস্ট করছে, দেখতে পাচ্ছেন সবাই? এখানে কি লিখছে একজন পড়েন। সবাই দেখতেছেন? সবাই একটু পড়েন, সবাই পড়েন। যদি পড়ে যদি নাও বুঝেন, ভিডিও দেওয়া আছে, ভিডিওতে ক্লিক করেন,
নূর হোসেন ভাই ভিডিওতে ক্লিক করেন। ভাই এটা হচ্ছে গিগের উপর ডিসক্রিপশন, গিগের মধ্যে কি কি সার্ভিস টার্ভিস জি থাকবে এগুলো। দেখেন এখানে কি কি দেওয়া আছে দেখেন। দেখতেছেন? এই যে নূর হোসেন ভাই একটু স্টপ করে দেখেন, স্টপ করে জি দেখেন, ভাইয়া। স্টপ করে দেখেন ওই জায়গাতে কি লেখা ছিল। অ্যাবাউট দিস গিগ ছিল না এটা? আচ্ছা আমি একটা টেক্স, দাঁড়ান আমার কাছে দেখি টেক্স আছে কিনা। হুম হুম। আচ্ছা আমি একটা টেক্স আপনাকে দিচ্ছি, আপনি আপাতত ওইটাই, আমি কিন্তু না পড়ে দিচ্ছি, আপনি কিন্তু না পড়ে দিবেন না, কেমন? আপনি পড়বেন একবার, আর তারপরে আলিফ আছে, কাউসার আছে, দেখবেন, শুনবেন যে ঠিক আছে কিনা। নিচেরটা নিচেরটা। জি জি, অ্যাবাউট দিস গিগ থেকে কপি করেন। কপি করে নিয়ে যান, পেস্ট করেন, এখন উপর থেকে পড়েন। সবাই একটু দেখেন, ভুল থাকতে পারে, ঠিক আছে, অনেক আগের তো। ভাইয়া 24 আওয়ার্স কি থাকা সম্ভব? হুম, ওখানে 24 আওয়ার্স লেখা। কে বললো এই কথা? কে বলছেন? আমি। এখনই মোবাইলে অ্যাপস ইনস্টল করেন আপনি ফাইবার জি মোবাইলে করা যায়? হ্যাঁ, মোবাইলে কানেক্ট থাকবেন সব সময়, সবাই মোবাইলে অ্যাপস ইনস্টল করে নেন। কম্পিউটারে ফাইবারের মোবাইল অ্যাপস আছে? জি ভাইয়া। জি জি, ফাইবারে মোবাইল এবং পিসিতে কানেক্ট থাকবেন। ও আচ্ছা আচ্ছা, জানতাম না। এখন কি 24 আওয়ার থাকা যাবে? জি। ওকে। আর যদি মাঝে ভাইয়া মধ্যে কোয়ালিটি ডি কোনটা? জি, কোয়ালিটি ডি লেখা। কোয়ালিটি ডি লেখা কপি করছিলেন পুরোটা? আমি পুরোটা কপি করি নাই। হ্যাঁ, অ্যাবাউট মাই সার্ভিস থেকে নেন, যেহেতু দিছে 1200টা ওয়ার্ড, 1200টা দিতে। হ্যাঁ, অ্যাবাউট মাই সার্ভিসটা কেটে দেন। হুম হুম হুম। নূর হোসেন ভাইয়ের বাড়ি বাড়ি কোথায়? এতক্ষণ আমাদের সাথে পিরোজপুর। আপনার সাইদি সাহেবের এলাকা, তাই না? জি ভাইয়া। পেয়ারার এলাকা, অনেক পেয়ারা নদী বা কি ভাসমান পেয়ারার বাজার হয় আপনাদের ওইদিকে মেবি। হ্যাঁ, আমাদের বাসা থেকে কাছেই। আচ্ছা ঠিক আছে, সবাই একটু এই নূর হোসেন ভাইয়ের সাথে যে হেল্প করতেছেন না, নূর হোসেন ভাইয়ের সাথে কিন্তু পরিচয় রাখতে পারেন, হেল্প পাবেন, জি পেয়ারার ভাসমান বাজার জি। দেখতে পাবেন। আচ্ছা নিচে আসেন, নিচে আসেন নূর হোসেন ভাই, দেখেন নিচে আর কি কি আছে, দেখেন দেখেন দেখেন, সব পড়বেন একবার, নিজে নিজে পড়বেন। আচ্ছা এরপরে এফএকিউ, এইখানে আপনি নিজের থেকে কিছু কোশ্চিন বানাই দিবেন এবং আপনি নিজেই অ্যান্সার করবেন। এইটা না অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, আপনার গিগ র্যাঙ্ক করাতে অনেক হেল্পফুল। অনেকে এটা ইগনোর করে, আমি নিজেও আগে এটা স্কিপ করতাম। তো আমি আপনাদেরকে বলবো যে মোটেও স্কিপ করবেন না, অ্যাড এফিকিউ দেন। ওকে, এখন অন্যান্য গিগে যান, দেখেন ওনারাই ঘুরে ফিরে, আপনি যতগুলো রিসার্চ করবেন দেখবেন যে ঘুরে ফিরে দেখবেন যে প্রায় সবার সেম টাইপের কোশ্চিন, সেম টাইপের অ্যান্সার। তো এখানেই দেখেন উপরে দেখেন এফিকিউ লেখা আছে, দেখছেন ডিসক্রিপশন অ্যাবাউটের পাশে দেখেন, হ্যাঁ হ্যাঁ পাশে দেন, পাশে দেন। জি জি জি, এই যে এফিকিউ ক্লিক করেন, এই যে এখানে 3টা এফিকিউ দেওয়া আছে। না না, আবার আপনি স্ক্রল করে নিচে আসলেন, উপরে যান, উপরে যান। হ্যাঁ এই যে দেখেন এফিকিউ দেখছেন, 3টা কোশ্চিন দেওয়া আছে। এইখানে অনেক সময় অনেকের লিঙ্ক দেওয়া থাকে, অনেকের নাম, অন্যজনের নাম দেওয়া থাকে, এই জন্যই বলি যে পড়ে দিবেন।
কারণ আপনি না পড়ে না বুঝে আরেকজনকে প্রমোট করতেছেন, আপনি নিজেও জানেন না। তো দেখবেন যে আসলে কি আপনার সাথে কি মিল আছে কি না, আর মিল কোনটা আছে কোনটা নাই দিয়ে দিবেন। যেমন দেখেন একটা কোশ্চেন আছে, নিচেরটা দেখেন, হোয়াট ইজ, দেখছেন, লিমিট ভার্সন দরকার নাই, ক্যান আই গেট রেফারেন্স দরকার নাই। আচ্ছা আরো কিছু দেখেন, 2 নম্বর কোশ্চেনটা আপনি নিতে পারেন, উইল ইউ ডেলিভারি হাই কোয়ালিটি প্রিন্ট রেডি ফাইল। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন ক্লিক করেন ক্লিক করেন এটাতে। দেখেন মানে উনিই কোশ্চেন করতেছে, ক্লিক করেন, ক্লিক করে রাখেন, একটা ক্লিক করেন নুর হোসেন ভাই। এখানে দেখেন উইল ইউ ডেলিভারি হাই কোয়ালিটি প্রিন্ট রেডি ফাইল, মানে উনিই নিজেকে প্রশ্ন করতেছে, আবার উনিই বলছে যে ইয়েস আই উইল ডেলিভারি ইউ 300 ডিপিআই সিএমওয়াইকে হাই কোয়ালিটি প্রিন্ট রেডি ফাইল উইথ ব্লিড। এটাকে আপনি দিবেন না, আপনি তো সার্ভিসটা দিবেন, আপনি নিজেই কোশ্চিনটা নিয়ে যান, আবার নিজেই এই কি অ্যান্সারটাও নিয়ে যাবেন। নুর হোসেন ভাই বুঝতে পারছেন? কোশ্চিনটা নিয়ে যান। জি জি, সবাই অ্যান্সারটা নিয়ে আসেন। ক্লিক করেন। এইভাবে এক জায়গা থেকে, আমি বলি এক জায়গা থেকে যদি সবগুলো নেন আর যদি শুধু ওইগুলোই নেন, আপনার গিগ কিন্তু র্যাঙ্ক করবে না। সব জায়গা থেকে একটা দুইটা, আপনি একটা জায়গা থেকে একটা কোশ্চেন নিতে পারেন, দুইটা কোশ্চেন নিতে পারেন, সবগুলো নেবেন না, কেমন? আরো দেখেন দু একটা গিগ দেখেন, দু একজনের প্রোফাইলে যান। জি, এখন দেখেন এফএকিউ এখানে কি কি দেওয়া আছে, এখানে দেখেন 4টা দেওয়া আছে। হাউ ক্যান আই গেট দ্য কার্ডস প্রিন্ট দেওয়া আছে, ইফ ডোন্ট হ্যাভ এ লোগো, হ্যাঁ এটা নিয়ে যেতে পারেন। ইউ ক্যান সি মাই লোগো ডিজাইন গিগ ইউ, দেখেন এখানে কিন্তু বলছে যে আপনার কিন্তু লোগোর উপরে গিগ নাই, মানে আপনার যদি লোগোর না থাকে তাহলে আপনি আমার লোগোর উপরে গিগ দেখতে পারেন, দেখে আমাকে একটা গিগের উপর অর্ডার করতে পারেন। আপনার কিন্তু নাই, পরে দিতে হবে নুর হোসেন ভাই, পরে দিতে হবে। তাহলে তো এটা দেওয়া যাবে না ভাইয়া। হ্যাঁ দেওয়া যাবে না। আচ্ছা ভাইয়া, এফএকিউ যে এটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভের ওখানে দেওয়া লাগবে? সবগুলোর ক্ষেত্রেই দিতে হবে, দিলে ভালো, না দিলে প্রবলেম নাই, এমন না যে দিতেই হবে, দিলে ভালো। লেভেল 1 সেলার অনেকের দেখলাম দেয় নাই। দেয় নাই, না দিয়ে তো এমন না যে আপনার সমস্যা, তাই না? দিলে ভালো। কি লিখছে এটা চলবে এখানে, ভাইয়া? কি লিখছে এখানে? সোর্স ফাইল ইনক্লুডেড, ইউ উইল গেট দ্য এডিটেবল সোর্স ফাইল স্ট্যান্ডার্ড 10, স্ট্যান্ডার্ড 10 এন্ড প্রিমিয়াম 25 প্যাকেজ অনলি। হ্যাঁ দিতে পারেন, এটা তো আপনার সাথে মিল আছে। তো এইভাবে আপনি আরো কিছু এফিকিউ দিয়ে দিবেন, পরে আরো অ্যাড করে দিয়েন, কেমন? তো এখন ওকে ভাইয়া। 7 কন্টিনিউ করেন। তবে আপনাদের অন্যান্যদের সবাইকে বলবো যে আপনারা প্রথমবারই দিয়ে দিবেন, পরে এডিট করার টেন্ডেন্সি রাখবেন না মাথায়, কেমন? প্রয়োজনে গিগ যদি র্যাঙ্ক তেমন না থাকে, ডিলিট করে নতুন করে ক্রিয়েট করবেন, তবুও এডিট করবেন না, সবাইকে বলছি। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ করেন, দেখেন নাই কিনা, নিচ্ছে না। তো এখানে একটা কোশ্চিন দেন, অ্যাড নিউ কোশ্চিন। এখন এখানে কি বলছে দেখেন তো, লিখছে কি, রিকোয়েস্ট নেসেসারি ডিটেলস সোর্স কোশ্চেন অ্যান্ড, নেসেসারি ডিটেলস পারচেজ হুম 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 হুম। তো রেজিস্ট্রেশন এন্ড ব্যাংক। জি জি জি, তো এখানে একটা কোশ্চেন দিতে পারেন, কেমন? ওয়েট আমি একটা দিচ্ছি আপনার। এটা হচ্ছে, ক্লিক করেন টাটা, হ্যাঁ অ্যাবাউট সাইন, ওকে অ্যাড করেন, সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, এখন
কি ব্যাপার? নিচে আসেন, নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন। হুম, যদি উপরে যান, উপরে যান, এত নিচে না নূর হোসেন ভাই, ধীরে ধীরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। ওয়েট ওয়েট, এখন এই যে দেখেন, আমি কালকে আপনাদেরকে বলছিলাম যে আপনারা যদি কেউ ভিডিও অ্যাড করেন, ভিডিও যদি অ্যাড করতে চান, ভিডিও হবে 75 সেকেন্ড, 75 সেকেন্ডের মধ্যে যদি ভিডিও ক্রিয়েট করে দেন, এটা খুবই ভালো, খুবই ভালো। আপনার গিগ অন্যান্যদের তুলনায় বলতে পারেন প্রায় 40% প্লাস এঙ্গেজ হবে, ঠিক আছে? আর না হলে সমস্যা নাই, আপনি ফটো দিবেন, এই যে ব্রাউজ ফটো, গিগ ফটোসের নিচে যে ব্রাউজ আছে এখানে, এটা না, এটা এটা ভিডিও, এটা নিচে, এটা নিচে জেপিজি, পিএনজি এগুলো দিতে পারবেন। এটার ওয়াইড 550 থেকে হাইট হবে 370 ম্যাক্সিমাম, সরি মিনিমাম। ওকে, ব্রাউজ করেন, আপনার ডিজাইন নিয়ে আসেন। নূর হোসেন ভাই, আমি কিন্তু আপনার এলাকায় যাব একদিন ইনশাল্লাহ, বেঁচে থাকলে। দাওয়াত পেলো ভাই। আমার ওই পেয়ারার বাজার দেখার খুব শখ। ভাই আমাদের এই ব্যাচ থেকে ট্যুর দিয়ে দেন ভাই। আর বলেন না, আমি তো 22-23 তারিখের দিকে যাওয়ার একটা প্ল্যান প্রোগ্রাম করছিলাম নাজদিন আপুর অফিস। নাজরিন আপু সহ? না, নাজদিন আপু কিন্তু এই আপনাদের ব্যাচের নাজদিন আপু না, সরি। ওই যে হ্যাঁ 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 হ্যাঁ, sorry। নাজরিন শেলি আপু আর কি। হ্যাঁ, নাজদিন শেলি আপু। কিন্তু আমার এক্সাম শুরু হচ্ছে 20 তারিখ থেকে, খুব আফসোস, নেক্সট মান্থের এক্সাম এই মান্থেই দিচ্ছে। হ্যাঁ, ডিজাইনগুলো নেন নূর হোসেন ভাই, ডিজাইনগুলো নেন। এটা দিতে পারবো? প্রথম গিকটা একটু সুন্দর হওয়া দরকার না? দোকানের ফল ফুলগুলো উপরে, বেস্ট ফল ফুল থাকে না, সবচেয়ে ভালো ফলগুলো উপরে থাকে না, আর পচাগুলো নিচে রাখে না মানুষ? আপনার যেটা বেস্ট সেটা দেন, যদি উদাহরণটা যায় না এটার সাথে। তাহলে নূর হোসেন ভাইয়ের ফ্রেন্ড আমার 54 ব্যাচে আছে, ওনার জি ভাইয়া। ওনার মাধ্যমে কি এখানে আসছেন? জি। কিন্তু উনি তো ফাঁকি দেয় ক্লাসে। ভাই এই প্রজেক্টটার বেশি হাইলাইটস হয় না বা বেশি মার্কেটিং হয় না, বেশি খুব বেশি মানুষ জানে না হয়তো। এলইডিপি জি ভাই। হাইলাইট করার আসলে দরকার হয় না। নূর হোসেন ভাই, আপনার ডিজাইনগুলো কোথায় রাখছেন? বা আসল সংখ্যা কি সীমিত আছে? জি, তা তো অবশ্যই। নূর হোসেন ভাই, ডিজাইনগুলো নিয়ে আসেন, একটু ফাস্ট করেন ভাই। আর ইলেকট্রিসিটি কি চলে গেল? ভাইয়া পিকচার আচ্ছা, আমার নেটে মনে হয় একটু বাফার। একটু আচ্ছা, ওয়েট 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 ওয়েট, আমার নেটে মেবি প্রবলেম দিচ্ছিল। নূর হোসেন ভাই, স্ক্রিন, আপনারও কি নেটে প্রবলেম দিছে? হ্যালো, আমাকে শোনা যায়? সবাই শুনতে পাচ্ছেন? না ভাই, শুনতে পাচ্ছি। ওটা বলে শেয়ার। হ্যালো, আচ্ছা ওয়েট, আমি ডাটা কানেক্ট করতেছি, ওয়েট 1 মিনিট। শুনতে পাচ্ছি। জি ভাই শুনতে পাচ্ছি তো। ওয়েট 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 1 মিনিট, 1 মিনিট, আমি ডাটা কানেক্ট করতেছি।
হ্যাঁ, এখন তো শুনে যাই। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন এখন? হ্যালো? জি ভাই জি শুনতে ভাই পাচ্ছি। শুনতে পাচ্ছি। নুর হোসেন ভাই স্ক্রিনটা শেয়ার করছেন? ওকে ওকে ওকে। হ্যাঁ, ডিজাইনগুলো আপলোড করেন, আরেকটা দেন। আচ্ছা, এখানে কি লিখছে? আচ্ছা, পিএসডি ফরম্যাট আর আপনি একটা কেন তো পাচ্ছি সাবমিট না। আপনার ওয়েট। আমি ফার্স্টেই বললাম জেপিজি, জেপিইজি অথবা পিএনজি সাবমিট করতে হবে। আপনি দেখেন একটা পিএসডি আপলোড করছেন, দেখছেন? নিচে লিখছে bc.psd একটা আপলোড করছেন, করা যাবে না। জি ভাইয়া, ওইটা কেটে দেন, ওটা রিমুভ করেন। কোনটা করছেন? কোনটা পিএসডি ওটা তো সাবমিট রিমুভ হয়ে গেছে। করছেন? আচ্ছা ঠিক আছে, রিমুভ করলে এখন ব্রাউজ করেন। আর একটু সুন্দর সুন্দর ডিজাইন করবেন, ঠিক আছে? প্রয়োজনে পরে নতুন আর একটা গিগ খুলে ফেলবেন। এখন গিগ খোলা শিখলেন, এখন ইচ্ছা মতো গিগ খুলবেন। আমি আর গিগ খোলা না না, এটা কেন এটা? ভাই একটু তাহলে ওটা আমি জিপিজি তে কনভার্ট করে নেই। সেভ করেন। হ্যাঁ, আপনি সেভ করতে কতক্ষণ সময় লাগবে? ওপেন করেন, এটা ওপেন করে সেভ করেন। ভাইয়া সেকেন্ড গিগ খুলতে গেলে কি আগেরটা ডিলিট করে তারপরে নতুন করে খুলতে হবে? মোটেও না, কিন্তু যদি কোনো গিগ সুন্দর না হয় পরে ওটা ডিলিট করে দিবেন। আচ্ছা। মোকআপ করে দিয়েন নূর হোসেন ভাই। আসলে গিগ র্যাঙ্ক করানো থেকে শুরু করে মার্কেটিং নিয়ে না প্রচুর কিছু বলার আছে। মানে আমার ধরেন মনেই থাকে না। এই যে দেখেন একটা, মানে এক কথায় বলতে পারেন যে থার্ড ক্লাস একটা কাজ হয়েছে এটা। কোনো কিছু মানে একটা স্লাইড দিছে, পাশাপাশি মোকআপও করে নাই, এটা আসলে উচিত না। তারপরে দেখেন কালারগুলো ঠিক নাই অনেকগুলো। দেখেন আপনার ফোনে দিছে একটা কালার, তারপরে ইমেইলে দিছে একটা কালার, মোটেও সুন্দর হয়নি। প্রয়োজনে আপনি একটা ডিজাইন কম দেন, দুইটা ডিজাইন রাখেন, তারপরও ভালো। বুঝতে পারছেন নুর হোসেন ভাই? দরকার হলে ভালো ডিজাইন একটা দিবেন, কিন্তু খারাপ ভাই ডিজাইন এটা ফার্স্ট টাইম করছিলাম তো, কেটে এটা দেন, এখানে কাটেনি। এটা কেটে দেন। আপনি প্রয়োজনে দুইটা ডিজাইন রাখেন, এটা ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে পরে আপনি অ্যাড করে দিবেন পরে প্রয়োজনে। নিচে আসেন। আচ্ছা, এরপরে ডিজাইনে কিন্তু তিনটার বেশি ইমেজ অ্যাড করতে পারবেন না। আর যাদের দেখেন যে বেশি অ্যাড করা, তারা কাজ কমপ্লিট করার পরে ওই ক্লায়েন্টের কাজগুলো আপলোড করা থাকে। আর ডিজাইনগুলো আপনার আরও সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনি পিডিএফে অ্যাড করতে পারেন। এই যে আপনি এখানে লেখা আছে ড্রাগ এ পিডিএফ অর ব্রাউজ, আপনি পিডিএফও অ্যাড করতে পারবেন। তো এখন পিডিএফ যেহেতু নাই, পিডিএফ দরকার নাই। আর এরপরে নিচে টিকটা দিয়ে দেন যে আপনি বলছেন যে এগুলো আপনারই করা। সেভ অ্যান্ড কন্টিনিউ করেন। হ্যাঁ, আচ্ছা, প্রথমবার সবার এই একটা অপশন থাকবে, আর ইউএস পারসন, সো নো দিয়ে দেন। আপনি যদি ইউএস পারসন হন তাহলে আপনাকে এখানে একটা ট্যাক্স দিতে হবে, যেহেতু না, ওকে ক্লোজ দিয়ে দেন। প্রথমবারই এটা আসবে, দ্বিতীয়বার আসবে না। এখন পাবলিশ করেন, পাবলিশড গিগ দেন। ওকে, এই যে আপনার গিগের লিংক, এই লিংক আপনি কালকেও আমি বলছি, এটা ইচ্ছা মতো আপনি প্রমোট করতে পারেন। আপনি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পাশাপাশি মোবাইলে এসএমএস করেও দিতে পারেন। যেভাবেই হোক আপনার এটা প্রমোট করতে পারেন। এখন আপনি আপনার প্রোফাইলে যান নূর হোসেন ভাই, পাবলিশড হয়ে গেছে, প্রোফাইলে যান। এই যে আপনার এটা উপরে যান, উপরে স্ক্রল করেন। এটা অ্যাক্টিভ গিগে আছে, নট এ ড্রাফট। আপনার এটা এখন কি শুরু হয়ে গেছে আপনার কাজ। উপরে গিগে ক্লিক করেন নূর হোসেন ভাই, উপরে দেখেন ওই যে ড্যাশবোর্ড, মেসেজ, অর্ডার, গিগ লেখা। এখানে এসে দেখতে পারবেন আপনার ইমপ্রেশন, আপনার ক্লিক, আপনার অর্ডার, এগুলো দেখতে পাবেন। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার এতটুকু? জি ভাই ক্লিয়ার। ওকে, জি ভাই। তাহলে একটা ব্রেক দেই, নামাজ পড়ে নেন, এবং অন্যান্যরা যারা ক্রিয়েট করতেছেন ক্রিয়েট করার জন্য সময় দেই। কেমন? 40 পর্যন্ত দিব ব্রেক। ভাই 40 পর্যন্ত নামাজের জন্য দিলেই ঠিক আছে। আর অ্যাকাউন্ট ক্রিয়েট তো ভাই হবে না, আচ্ছা তাহলে ঠিক আছে, ওটা রাতে। আচ্ছা ঠিক আছে, যারা পারেন করেন। আর এছাড়া নামাজের একটা ব্রেক এখন দিই, কেমন? আর থ্যাংক ইউ নূর হোসেন ভাইকে, থ্যাংক ইউ দেন। নূর হোসেন ভাই অনেক স্লোলি
আর সবার জন্য অনেক সুন্দরভাবে উপস্থাপন করছে। সবাই থ্যাংক ইউ দেন। জি ভাই, ধন্যবাদ নুর হোসেন ভাই। ধন্যবাদ নুর হোসেন ভাই। ওয়েলকাম। থ্যাংক। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলি, আমি নূর হোসেন ভাইয়ের ঘড়ি দেখছিলাম 4টা 23 বাজে, আমি এই জন্য বলছি যে 4টা 40 পর্যন্ত ব্রেক দিই। এখন যে 4টা 30 বাজে। 4:30 বাজে। হ্যাঁ, নূর জি হোসেন ভাই, ভাই, ওইটা নূর হোসেন ভাইয়ের ঘড়িটা নষ্ট আমি খেয়াল করি নাই। 8 মিনিটের মতো লেট। আচ্ছা ভাই, একটা ভালো কথা মনে পড়ছে। বলেন। এই যে এখানে তো এই ওই যে গিগের যে ডিসক্রিপশন, এখানে যদি কোনো আমি নোট লেখা যে একটু গাঢ় কালার করে, এটা করে কিভাবে? হ্যাঁ, এটা করে কিভাবে, দেখি তো এটা কিভাবে করে। অনেকে দেখি গিগের মধ্যে নোট হ্যাঁ, লেখা ওইখানে দেয়। উপরে উপরে ছিল তো, অপশনগুলো তো ছিল উপরে। বোল্ড দেখলেন না উপরে অপশন, বোল্ড ইটালিক অপশনগুলো ছিল, আমার খেয়াল নাই। ও, আচ্ছা। আচ্ছা, 45 পর্যন্ত দিলে কি গিগ খুলতে পারবেন? কাউসার, মুনতাসির, 45। কাউসার ভাইয়ের খোলা আছে। ভাই এটা তো অনেক দেখা যায় অনেক আচ্ছা কিছু। আচ্ছা, ঠিক আছে তাহলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বলি। রিল্যাক্সে রাতে খুলি। আচ্ছা আচ্ছা, ঠিক ওটা আছে, রিল্যাক্সে সমস্যা হলে রাতে, কালকে দেখাবো। রিল্যাক্সে রাতেই খুলেন। নামাজের ব্রেকটা দেই 45-এ, সবাই ব্যাক করেন। জি ভাই, থ্যাংক ইউ। ওকে ওকে। ভাই একটা কথা জানার ছিল। আচ্ছা,
সবাই আসছেন? জি ভাইয়া। ভাইয়া ডাকছিলেন আমাকে? না তো। রেসপন্স করতে পারি নাই, নামাজে দাঁড়াই গেছিলাম এই জন্য। না, ডাকি নাই তো। না, মনে হলো যে কাউসার মিলা ডাক দিচ্ছিলেন। না, না, না। আচ্ছা, আচ্ছা ভাইয়া, জি বলেন। একটা গিগ দেখলাম আমি হুম। মাত্র। ওই গিগের মতো লেখা কি মানে এই ডিসক্রিপশনে তো মানে গিগ ডিসক্রিপশনে তো লিখবো যে আমার এই গিগের মধ্যে এই সার্ভিস আছে, এই তো তাই না? হুম, হুম। ওখানে লেখা কি আবার মানে নোট করে ওই একটা গিগ দেখলাম লেখা যে এই, সে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে, ইমেজ এডিটিং এ কাজ করে না। ওই যে নোটটা যে লেখছে একটু গাঢ় কালারের মতো করে, ওইটা একটু দেখেন। আচ্ছা দাঁড়ান 1 মিনিট। ওইখানে বোল্ডের মতো অপশন আছে তো। আচ্ছা দাঁড়ান, স্ক্রিনশট আছে আমার আছে নাকি আমার কাছে একটু দেখি। আচ্ছা এইখানে না। আচ্ছা ওই বোল্ডের মতো যে অপশন, ওখানে ক্লিক করলে কি জি জি। একটাই আসবে? আচ্ছা দাঁড়ান, ফাইবার ডিসক্রিপশন, ও ফাইবার ডিসক্রিপশন। ভাই আপনার নেট নাই। Here's a summary from Collins Dictionary. ফাইবার A fiber is a thin description. thread of a natural or artificial substance. Here's a summary from Collins Dictionary. A fiber is a thin thread of a natural ভাই or এতক্ষণে artificial দুইবার টাইপ করে substance, রেখে দিতে পারছি। especially one that is used to make cloth or rope. Fiber consists of the parts of plants. আচ্ছা দেখেন, এই যে এইখানে তো লিখবেন তাই না? এই যে এখানে জাস্ট আপনি লেখাটুকু সিলেক্ট করে এই যে বিতে ক্লিক করলেই হবে। বুঝতে পারছেন? সাফাত দেখতে পান? ভাই ভাই জি জাস্ট ভাই আপনি লেখাটুকু সিলেক্ট করে এই যে বিতে ক্লিক আচ্ছা করলেই ভাইয়া, হবে। জি গিগ বলেন। র‍্যাঙ্ক করার ক্ষেত্রে কি হুম। আচ্ছা গিগ র‍্যাঙ্ক করার ক্ষেত্রে কি এই ডিসক্রিপশন কাজ করে? হ্যাঁ, ডিসক্রিপশনের মধ্যে আপনি কিওয়ার্ড ইউজ করবেন, এগুলো কাজে আসে। বুঝতে পারছেন? মার্ক করে দিতে পারবেন। জি ভাই। অপশনগুলো একটু নিজে নিজে দেখবেন। আচ্ছা, খুব কঠিন মনে হয়েছে আমার, কেউ আছেন খুব কঠিন পারবেন না? আচ্ছা দাঁড়ান। ভাই মানুষের অসাধ্য তো কিছুই। শেওলি নাস্টিন আছেন? শেওলি নাস্টিন আছেন? সুরাইয়া সুইটি আছেন? আচ্ছা ভাইয়া, জি বলেন। আপনি গিগ দেওয়ার কত জি ভাই আছি। হ্যাঁ সাফাত কি বলছিলেন? হ্যালো হ্যাঁ হ্যাঁ আপু শুনছি। আপনি ভাইয়া বুঝতে মানে পারছেন? আপনি গিগ দেওয়ার কতদিন পর আপনি কাজ পেয়েছিলেন ভাইয়া? আসলে লাকের উপর ডিপেন্ড করে। আমি যখন কাজ শিখছিলাম, সরি সরি, আমি কাজ শেখা অবস্থায় কাজ পাইছিলাম। তবে যা এমন হয়েছে, যারা আমার পরে কাজ পাইছে তারা আমার চেয়ে অনেক বেশি আর্নিং করছে। কাজটা পাইছিলাম আগে, কিন্তু আমার পরেও যারা কাজ পাইছে তারা অনেক আর্নিং করছে। দেখা গেল যে আমার একটা ফ্রেন্ড অনেক ভালো কাজ পারে, ও মনে হয় সবার পরে কাজ পাইছে। সবার পরে বলতে আমরা ধরেন কাজ পেলাম, কাজ পাইছিলাম ফার্স্ট মনে হয় নভেম্বরের দিকে, ও কাজ পেলো ফেব্রুয়ারির দিকে। ও যখন কাজ পেলো, ও 2 মাসে প্রায় $800 ইনকাম হয়েছিল। বুঝছেন? তো এটা লাকের উপর ডিপেন্ড করে, লাকটা ফেভার করতে হবে। লাকটা ফেভার না করলে আসলে কিছুই বলার থাকে না। কারো কোনো কোশ্চেন আছে কি? জি ভাই কি বুঝতে জি বুঝতে পারেন নাই এমন? তবে মানে আরো কিছুদিন পরে খোলা লাগবে, কারণ ডিজাইনই তো রেডি করতে পারিনি। বুঝতে পেরে মানে ওখানে গিয়ে গিয়ে আর সার্চ, আজকে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। আর এখনই তো অ্যাকাউন্ট খুলতে পারবো না। কেন পারবেন না? মানে ডিজাইন তো রেডি হয়নি। ডিজাইন রেডি করে ফেলেন। আর এইগুলো সবাই কমপ্লিট করেন। চেষ্টা করছি আর কি। ওকে আপু, এগুলো সবাই কমপ্লিট করে ফেলেন। আচ্ছা এখানে এন্ট্রি করেন না এমন কেউ আছেন আমার ক্লাসে?
এন্ট্রি করেন নাই, এমন কেউ কি আছেন? হ্যালো, সবাই কি শুনতেছেন আমার কথা? ভাই আমার আমার নাম আচ্ছা, ভাই আমারটা কি আছে? নুসরাত আফরিন আছে। কত নম্বর? নুসরাত জাহান। নুসরাত জাহান, নুসরাত জাহান। ভাইয়া কিসের এন্ট্রি? নাই। আপনাদের ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিবেন। ভাইয়া আমার নেটে প্রবলেম থাকায় ওয়াইফাই ছিল না। কিভাবে দিব? কিভাবে দিবেন? আমি এই যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে গিয়ে জাস্ট আপডেট করে দেন সবাই, প্লিজ আপডেট করে দেবেন কেমন? আমি নেক্সট ডে থেকে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিব, আমি ডাউনলোড করে এটার আপডেট নেক্সট টাইমের পরে নিব না, কালকের পর থেকে আর নিব না আপডেট, ঠিক আছে? আমি জাস্ট এটা ডাউনলোড করে নেব এবং এটা ক্লোজ করে দিব, ঠিক আছে? সবাই আপডেট করে দিবেন। এই লিংকটা একটু মেসেজে হোয়াটসঅ্যাপে দিন ভাই। ভাইয়া ভাই যারা যারা ই করছে তারাও কি এখন করবে? না না না, যাদের দেওয়া নাই শুধু তারা দিবেন। জি ভাই। ভাই আমি তো পোস্ট করছি, অনেকদিন আগে করেছিলাম এটা। করলে পরে আসে তো, তারপর একটু চেক দিবেন। আর আমি তো ক্লাসে আসি, সমস্যা নেই, রেজিস্ট্রেশন নাম্বার সহ দিয়ে দিবেন কেমন? ওকে। আর ভাইয়া একটা কথা ছিল। বলেন। ভাইয়া আমার এন্ট্রিটা কি পড়াচ্ছে? কথাটা হচ্ছে আছে, হ্যাঁ বলেন। আমার ফ্রেন্ডে হ্যাঁ। এই ওয়েব ডেভেলপমেন্টের উপরে পরীক্ষা দিচ্ছে, কিন্তু ওকে এখনো ফোন দিতেছে না। মানে এটা কি এখনো কি কোর্স শুরু হয়নি? এটা কি একটু জানাতে পারবেন আমাকে? আপনি পৃথিবী ভাইয়ের সাথে কথা বলতে পারেন, উনি আপনাকে ম্যানেজ করে দিতে পারে, এটা আমি আসলে বলতে পারবো না, ঠিক আছে? আর ভাইয়া আমার রেজিস্ট্রেশন নাম্বারটা নাই, ভুলে গেছি তো। হ্যাঁ, ওটা আপনারটা নাকি তো তোমার আপনার কাছে আছে। ভাই তো আমাকে দিয়েছিল, মেবি আছে আমার কাছে, দেখে দিব না আমি, সমস্যা নেই। আমাকে মিম বলছে। আচ্ছা, আর হ্যাঁ ভাইয়া আমার ভাইয়ের মনে করো যে ফ্রিল্যান্সার আর ফাইবার অ্যাকাউন্টটা চাই, আপাতত চালাচ্ছি, আমার তো কম্পিউটার নাই। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন। ভাইটা না, আপনার ভাই তো সার্টিফিকেট পাবে না, তাই না? আপনার ভাই তো আর ল্যাপটপ জিতবে না। আচ্ছা, আপনারা যে ল্যাপটপ উইন করতে পারবেন সেটা কি জানেন? ল্যাপটপ উইন করার একটা সুযোগ আছে, আপনারা কি জানেন? জি ভাই। আপনাদের ব্যাচ থেকে দুইজন। ভাইয়া প্রসেসটা জানি না, একটু বললে ভালো হয়। আচ্ছা, প্রসেসটা এমন যে আপনাদের ব্যাচ থেকে দুইজন পাবেন। এখন এমন না যে সুরাইয়া সুইটি আর নুসরাত জাহান ফার্স্ট হয়েছে ইনারা দুজন পাবে, এমন না। অবশ্যই একটা ছেলে এবং একটা মেয়ে পাবে, হতে পারে। কিন্তু ভাই এখানে একটা কোশ্চেন হচ্ছে, মনে করেন যে একটা ছেলে ফার্স্ট হইলো অথবা একজন মেয়ে ফার্স্ট হইলো, যদি একজন মেয়ে ফার্স্ট হয় তাহলে একটা ছেলে হচ্ছে, তারপরে ওর র্যাঙ্ক হইলো 7, তো মাঝখানের গুলো তো ওই মনে করেন 7ই যে একবার পাবে, অসহায় হয়ে গেল, 7ই পাবে। ওই 7ই পাবে। জি, এটা কেমন একটা আনফেয়ার না? শুধু এটাই না, আরো যে সিস্টেম আছে, ফার্স্ট হয়েও আপনি পাবেন না, আরো কিছু টেকনিক আছে এখানে। টেকনিকগুলো আমি বলি। ব্যাপারটা এমন যে প্রথমত একটা ছেলে মেয়ে পাওয়ার মানে সুযোগ থাকবে, আর যদি আমার এই ব্যাচে কোনো যদি প্রতিবন্ধী থাকেন তার জন্য অগ্রাধিকার, ঠিক আছে? এরপরে তারপরের কন্ডিশনটা কি? এখন সাপোজ তাসনিম আপু ফার্স্ট হয়েছে আর সেকেন্ড হয়েছে নাসরিন আপু, তো এখন রিসার্চ করে দেখা গেল যে তাসনিম আপুর দরকার নাই, ওনার 2-3টা ল্যাপটপ আছে, কিন্তু যে সেকেন্ড হয়েছে সুরাইয়া আপু, ওনার সাপোজ একটা ল্যাপটপ আসলেই দরকার, তখন উনি পাবে, বুঝতে পারছেন? আবার সাপোজ আহসান হাবিব ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে কাউসার আহমেদ, কিন্তু এখন দেখা গেল আহসান হাবিব আগে থেকেই অনেক সচ্ছলভাবে চলাফেরা করে, আহসান হাবিবের জব আছে, আহসান হাবিবের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, ওনার ল্যাপটপ দরকার নাই, উনি 10-15টা ল্যাপটপ যে কোনো সময় কিনতে পারে। কিন্তু দেখা গেল কি কাউসার আহমেদ আসলেই মানে বেকার ছিল করোনার কারণে, বা আগে জব হারাইছে, বা তেমন কিছুই করে না, স্টুডেন্ট আছে, ওনার আসলেই এই কোর্সটা করে উপকার হয়েছে এবং এই কোর্সের মাধ্যমে সে উপকৃত হয়ে সে একজন এখন সফল ফ্রিল্যান্সার। তখন কি? কিন্তু আপনি পাবেন না। আপনি সাপোজ $800 আর্নিং করছেন, কিন্তু কাউসার আহমেদ আর্নিং করছে $200, তখন উনি পাবে। লজিকগুলো কি বুঝতেছে সবাই? জি ভাই। জি ভাই, বুঝতে পারছি। আপনি ফার্স্ট হলেও পাবেন না যদি এইগুলো যদি অ্যাপ্লাই হয়, বুঝতে তো পারছেন? সাপোজ আলিফ ফার্স্ট হয়েছে কিন্তু আলিফের দরকার ছিল না, তখন উনি পাবে না। আবার আলিফ ফার্স্ট হয়েছে কিন্তু আলিফ আগে থেকে জব করে, আলিফের আগে থেকে জব আসে, আলিফের সব কিছু আসে,
কিন্তু সেকেন্ড আছে আরেকজন নূর হোসেন ভাই, কিন্তু উনি আসলেই এটা করে এখন সংসারের হাল ধরছে বা নিজের খরচ এখন সে নিজে চালাইতে পারতেছে, এটার আগে সে পারতো না, তখন কিন্তু নূর হোসেন ভাই পাবে। ফুল প্রসেসটা কিন্তু এমন। সো সব দিক দিয়েই আপনাকে ভাবতে হবে, সব দিক থেকে ভেবে এইগুলো আসবে। আরো বিভিন্ন প্রসেস আছে, বুঝতে পারছেন? বুঝতেই তো পারেন, একটু লেন্দি প্রসেস আছে, সবকিছুর উপরেই জি ডিপেন্ড ভাইয়া করে। বুঝতে পারছি, খুব মারাত্মক। জি ভাইয়া জি বলেন। ভাইয়া ওই যে লোগো ব্যানার এগুলোর প্রাইসিংটা একটু বলতে পারবেন? লোগো, ব্যানার, আমি আসলে সবসময়ই কখনো ফিক্সড প্রাইস বলি না, এবং সবসময় আমি এটাই বলি যে আপনি আপনার ডিজাইনের উপর ভিত্তি করে আপনি আপনার প্রাইসিংগুলো দিবেন। আপনি জানেন, যেমন আমি আপনাদের আগেও বলছি যে একটা লোগোতে আপনি হয়তোবা এমন ভাবতে পারেন যে $10 আপনার জন্য অনেক, কিন্তু আমার কাছে মনে হয় যে একটা লোগোতে মিনিমাম $400 হওয়া উচিত। ঠিক আছে? তো এগুলো ডিপেন্ড করে। ঠিক আছে? বুঝতে পারছেন আপু? আপনি ভাইয়া আমার আপনার একটা ডিজাইন প্রশ্ন ছিল। প্রাইসটা দিবেন। হ্যাঁ, নূর হোসেন ভাই বলেন। হ্যাঁ, আমি গতবারের অ্যাটেন্ডেন্স শিটে করি নাই, মার্কটা আমি গ্রুপে পোস্ট করে দিছি, সবাই ওইখানে আপডেট করে দেন। আর সবাই একটু করতে পারি। পারলে ক্যামেরাটা অন করেন, আমি একটা স্ক্রিনশট নেব, এটা অনেক দরকার। সবাই ক্যামেরাটা অন করেন। আমি আগে একটু চলে সবাই অ্যাকাউন্ট ভাই ক্রিয়েট ক্যামেরা করে তো ফেলেন, নাই। দ্রুত ডলার আর্নিং করেন, এবং কি বলে, খুব দ্রুত আর্নিং করেন। আর কিছু তো বলার নাই। দুইজন ক্যামেরা অন করছে। সবাই সবাই ক্যামেরাটা অন করেন, একটু ক্যামেরাটা অন করেন, ক্যামেরাটা অন করেন, একটা স্ক্রিনশট নেব জাস্ট। আচ্ছা, কাউসার, মুনতাসির, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইনাফ ইনাফ, হইছে। সবাই ভালো থাকবেন। আচ্ছা ভাইয়া, জি বলেন। ভাইয়া জি, জি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগে আমি কি কি ডিসক্রিপশন দিতে পারবো, মানে কি কি লিখলে ভালো হবে একটু আমার দেখেন যদি চার বলতেন। পাঁচটা দেখেন। এই নূর হোসেন ভাই, আপনার প্রোফাইল পিকের সাথে তো আপনার এখন অনেক চেঞ্জ। আমি তো আপনাকে দেখছি আগে, কিন্তু আপনার এই প্রোফাইল পিকের সাথে তো আমি মিলই পাই না আপনাকে। ফেসবুকে আপনি মনে হয় আমার সাথে অ্যাড আছেন, আমি ওইখানে দেখছি মেবি। আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকবেন। নূর হোসেন ভাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ওয়েলকাম ভাইয়া। জি ভাই, আপনিও। ওয়ালাইকুম ভাই। ভালো আসসালামু থাকবেন ভাইয়া, আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। সবাই জি গিক ভাই, খুলবেন, আল্লাহ সবাই হাফেজ। গিক খুলবেন, এবং আমি বলি কন্টেস্ট করেন, কন্টেস্ট একটা করবেন। আসসালামু আলাইকুম। কন্টেস্টের জন্য যে ডিজাইনটা করবেন ওই ডিজাইনটাই দিয়েই গিক খুলেন, এটাই না সবচেয়ে ভালো হয়। কন্টেস্টও হবে, গিক খোলাও হবে। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।